हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रीपाद सुंदर नित्यानंद प्रभु की जय, ফেসবুক লাইভে সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 189তম পর্ব। এই 189তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবনযাপন করেন। তো আমাদের যে সাপ্তাহিক যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, তো আজকে স্যাটারডে, তো সেই কথা রেখে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছি, এর জন্য নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। তো আশা করব আপনারাও অধীর আগ্রহে বসে রয়েছেন যে কতক্ষণে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। কারণ এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব এমন একটা জায়গা যেখান থেকে আমরা আমাদের অজানা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু। যেমন গতকালকে আমরা দেখেছি বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এত সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে যে যেখান থেকে আমরা জানতে পেরেছি অনেক কিছু। যেরকম মঙ্গল আরতি, আমরা অনেকেই আছি যে মঙ্গল আরতি করে আসছি, কিন্তু কেন করছি, মঙ্গল আরতির মানে কি। তো এরকম আছে অনেক রকমের প্রশ্নের উত্তর আমাদের, মানে প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা সারাক্ষণ খুঁজতে থাকি কিন্তু পাই না। তো এই জায়গাটাতে এই যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব, তো এই জায়গা থেকে আমাদের অজানা এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে থাকি এবং সেটা এত সুন্দরভাবে পাই যেটা আমরা খুব সহজভাবে আমাদের জীবনে আমরা মানে কিভাবে পালন করব সেটাও আমরা জানতে পারি। তো তিনি হচ্ছেন যে আমাদেরকে এমন সহযোগিতা করছেন, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আপনাদেরও আশা করি অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু, শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি আমাদের এই যে মানে সহযোগিতা করে চলেছেন। তো তার জন্য আমরা প্রভু চরণে প্রণাম জানাই এবং তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি তার মানে সময় দিয়ে, মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এইভাবে তিনি সহযোগিতা করে আমাদের আধ্যাত্মিক জীবনকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রচেষ্টাই তিনি করে চলেছেন। তো তার জন্য আমাদের তার কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত এবং তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে তিনি আমাদের জন্য এরকম সেবা দিয়ে চলেছেন। তো তিনি যেন সব সময় তার শারীরিকভাবে, আধ্যাত্মিকতাভাবে সম্পূর্ণভাবে তিনি সুস্থ থাকেন এবং এইভাবে তিনি তার সেবাতে, তিনি যেরকম তার জীবনকে গুরু গৌরাঙ্গে শিল প্রভুপাদের সেবাতে উৎসর্গ করেছেন, সেটাতে তিনি তার যেন স্থিতি সম্পূর্ণভাবে ঠিক থাকে। এইভাবে আমরা প্রভুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে মানে নিজেকে অন্তত পক্ষে ভগবানের কাছে যে না, আমরা যিনি আমাদের উপকার করছে তার জন্য আমরা অন্তত পক্ষে কিছু করছি বা ভগবানের কাছে প্রার্থনা করছি। তো আজকে যেরকম মহাভারতের থেকে যারা আমাদের উপকার করেন, তাদেরকে আমাদের সব সময় মনে রাখা উচিত। তো ওর জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। তো যারা উপস্থিত হয়েছেন একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ যত তাড়াতাড়ি আপনারা শেয়ার করবেন সকলে আসবেন এবং সকলে এসে তাদের মূল্যবান প্রশ্নগুলো করবেন এবং তার মাধ্যমে আমাদের অজানা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব বা সেই পাওয়ার অধীর আগ্রহে এখানে আমরা উপস্থিত হয়ে বসে থাকব। যদিও শীতের দিনের রাত্রি, তবুও আমাদের যখন আমরা যে জানার প্রয়াস করি বা জানার ইচ্ছা জাগায়, তখন যে আমাদের যে ঠান্ডা লাগছে না গরম লাগছে সেটা আমাদের অনুভূতি হয় না। যেরকম শ্রীমদ্ ভাগবতম থেকে একটু আগেই আমরা শ্রবণ করলাম যে যখন আমরা অধীর আগ্রহে কোনো কিছু জানার প্রয়াস করব, যে দেহের স্থিতির ওপরে যখন আমরা দেহের কেন্দ্রিক না হয়ে যখন আমরা দেহের
বাইরে, মানে আমাদের চেতনাটা যে কি করে আমি জানবো। আর এটা দেখবেন আমাদের প্র্যাকটিক্যাল জীবনেও অনেক সময় আছে যে যেটার বিষয়ে আমরা বেশি মনোযোগ দিই, তখন দেখবেন সেই জায়গাটার, ইভেন আমাদের শরীরেরও দেখবেন যে কোনো যেটার উপরে আমরা ধ্যান দেব, সেখানটাতেই আমাদের মাইন্ড সেই জায়গাটা নিয়েই ভাবনা চিন্তা করে। তো যখন আমরা দেহের থেকে বাইরে যে না আমাদের একটু শিখতে হবে, জানতে হবে, এ করতে হবে, তো তখন দেখবেন আমাদের দেহের যে ব্যথা আছে বা আমার এইটা পড়ে রয়ে এরকম ওরকম মানসিকতাতে আসে না। তো ওর জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা দেহের ওপরে গিয়ে যে আমাদের যে আধ্যাত্মিকতা, সেটাকে আমরা কি করে নিতে পারি। তো ওর জন্য শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, বা যেটাই হোক না কেন, আমরা যেন আমাদের আধ্যাত্মিকতাটাকে ঠিক করার জন্য, ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সব সময় যেন আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তনে থাকতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে যে মনের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে উদ্দীপনা করে বা বিভিন্ন ভাবে আমরা সম্মুখীন হই, তো সেগুলোর জন্য আমাদের রয়েছে বৈদিক প্রশ্নোত্তর। তো সেটাতেও আমরা যেন সব সময় যুক্ত হতে পারি। কারণ বৈদিক প্রশ্নোত্তরটা একটা হচ্ছে কি বলবো অসাধারণ প্রোগ্রাম যেটাকে বলা হয়, যের মাধ্যম দিয়ে আমাদের জীবনটাকে যে আমরা কিভাবে পরিবর্তন করে নিয়ে যেতে পারি সেটার গাইডলাইন এখানে হয়ে থাকে। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। তো শুধু যে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর তা নয়, যেরকম একটু আগেই শ্রীপাশনা নিত্যানন্দ প্রভু তিনি ভাগবতম ক্লাস দিলেন এবং তার আগে দিয়েছেন মহাভারত। তো এইগুলো আমাদেরকে, কারণ মহাভারত থেকে আজকে যেটা আলোচনা হয়েছে সেখান থেকে আমাদের প্রচুর শিক্ষা রয়েছে। তারপরে যে ভাগবতম হলো সেখানেও আমাদের অনেক শিক্ষণীয় আছে। তো ওর জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসই শেয়ার করা আমার মনে হয় দায়িত্ব নিয়ে শেয়ার করলে আমাদের প্রতি ভগবান আরো বেশি সন্তুষ্ট হবেন। কারণ আমরা যেটা ভালো পেয়েছি সেই ভালোটাকে সবার মধ্যে ছড়িয়ে দিলে পরে ভগবান আরো বেশি সন্তুষ্ট হবেন। আর গীতাতে তো বলাই আছে যে যে আমার কথা মানে নিজে পালন করে এবং অন্যকে পালন করার জন্য তিনি প্রচার করেন, তার মতন প্রিয়জন কেউ আগে ছিল না, নেই এবং ভবিষ্যতেও হবে না। তোর জন্য আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব হতে গেলে আমাদের ভগবানের নাম প্রচারে সহযোগিতা করতে হবে। তো আমরা তো ঘরে বসেই সেটা করতে পারছি, কারণ এখন আমাদের বর্তমান সময়ে যে সবই হচ্ছে কি আমরা ফোনের পেছনে যে আমাদের সময় দিয়ে চলেছি। তো আর কিছু না আমরা সময় দিতে পারলে না পারলেও অ্যাটলিস্ট আমরা মিডিয়াকে সময় দিয়েই থাকি। তোর জন্য প্লিজ আপনারা একটু সকলে শেয়ার করার চেষ্টা করুন এবং সঙ্গে থাকুন। আর ভালো ভালো প্রশ্ন করুন, যে প্রশ্নের দ্বারা আমরা আমাদের আধ্যাত্মিকতাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ। তো প্রভু চলে এসেছে। হরে কৃষ্ণ।
बंद भी नहीं हो रहा है, पूरा लैपटॉप हैंग हो गया। क्या बंद नहीं हो रहा, लैपटॉप शट डाउन कर दो।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय। ফেসবুক লাইভের সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা, ক্ষমা করবেন, অ্যাকচুয়ালি টেকনিক্যালি প্রবলেমের জন্য একটু হলো। তো যাই হোক, আমরা যে বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যে পুনরায় যুক্ত হতে পেরেছি তার জন্য রাধা শ্যাম সুন্দরের কাছে আমরা কৃতজ্ঞ। তো আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা করতে শুরু করুন। আশা করি অনেক প্রশ্ন চলে এসেছে, তো প্রভু এক্ষুনি আসবেন। हरे कृष्णा प्रभु, प्रणाम अपना शिरातुल चरण कमले। हरे कृष्ण माधुजी। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुरो श्रीयुतपदो कमलं श्रीगुरुण वैष्णवं श्रीरूपं साग्रजातं सहोगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं शिवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहोगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हायते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি এবং লীলাশ্বরী মাতাজির চরণ কমলে আমার প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত গৌরী বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ইয়েস মাতাজি, দেখুন প্রশ্ন আসছে কিনা, প্রশ্ন শুরু করে দিন। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম আপনার শিরাতুল চরণ কমলে। যারা উপস্থিত আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চরণেও প্রণাম। তো আমরা এখন বৈদিক প্রশ্নোত্তরের প্রশ্ন পর্বে প্রবেশ করছি। তো আপনাদের যার যার প্রশ্ন আছে আপনারা করতে শুরু করুন।
হরে কৃষ্ণ, এবং বেশি করে শেয়ার করুন। তাহলে প্রথম প্রশ্ন করেছেন সুরজিৎ ভৌমিক, আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভু, কিছুক্ষণ আগে ভাগবত ক্লাসে বললেন আমরা সবাই ডুয়ালিটির মধ্যে আছি, সেটা কি রকম এবং সেটা থেকে মুক্তির উপায় কি? কিছুক্ষণ আগে বলছেন আমরা ভাগবত গেছে আমরা সবাই ডুয়েলিটির মধ্যে আছি, সেটা কিরকম? কারণ আমরা সবাই দ্বৈত অবস্থার মধ্যে আছি না। আমরা এরকম মনে করছি যে সংসার করাটাই ঠিক, পিতামাতাকে দেখাটা ঠিক, আবার যখন ভাগবত কথা শুনি তখন মনে হয় না না এগুলো ঠিক নেই, যা চিন্তা করেছি এক ভগবানের সেবা করাই ঠিক, হ্যাঁ না? তো এটার থেকে মুক্তির উপায় আছে আপনি তত্ত্বদ্রষ্টা সাধু সন্তদের মুখে যত হরি কথা শুনবেন তত আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যত না শুনবেন ততই আপনার মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আমাদের আরো বেশি করে শ্রবণ কীর্তন করতে হবে, আর সেটা হচ্ছে মনোযোগ সহকারে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ও প্রভু, প্রণাম প্রণাম। আচ্ছা প্রভু, আমাদের পাশের বাসার লোক গুলোর মধ্যে কোনো প্রকার কৃষ্ণ নামের বালাই নেই, তো আমি কি তাদেরকে জপমালা ও গলায় তুলসীর মালা দিতে পারি? ওরা নতুন এসেছে এই আমাদের পাশে লোকগুলোর মধ্যে কোনো প্রকার কৃষ্ণ নয়, তা আমি কি, হ্যাঁ, আপনি জপমালা দিতে পারেন, তো তুলসী মালা দিয়ে নেই, কারণ কি তারা তো মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়। এমনিতে হরিনামের মালা দিতে পারেন, তারা যাতে জপ করে। আগে তাদেরকে বুঝান যে জপ করবে কিনা, তারপরে। ওরা নতুন এসেছে এই বাসায়, ওদেরকে দেখলে আমার খুব খারাপ লাগে। এখন তোরই একাদশী ব্রত ও পালন করেনি, তো জপের মালা ও গলায় তুলসীর মালা ওদের দিলে কি আমার কোনো প্রকার অপরাধ হবে? কৃপা করে জপের মালার সমস্যা নেই, কিন্তু ওই এই তুলসীর মালা আগে দিয়েন না, ওটা পরে দেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম, বলুন প্রভু। হ্যাঁ, না বলুন। আচ্ছা, আমি ক্লাস দিচ্ছি প্রভু একটা। না না না, সমস্যা। ঠিক আছে, হরে কৃষ্ণ, আমার জন্য প্রার্থনা করবেন অবশ্যই। হরি বল। গৌরাঙ্গে যাতে আমাকে অতি শীঘ্র বৃন্দাবন দর্শনের সুযোগ, বৃন্দাবন নিয়ে আসে। হরি বল। হরে কৃষ্ণ। সমর্পণ করতে চাই, আমি সমর্পণ করতে চাই, শরণাগত। হরে কৃষ্ণ। ওকে প্রভু, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ, আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ একটু শেয়ার করুন এবং প্রশ্ন করুন, আপনাদের যার যার প্রশ্ন আছে প্রশ্ন করুন। যে যারা অনলাইনে ভাগবতম শুনেছেন, যারা মহাভারত শুনেছেন, সেখান থেকেও আপনারা প্রশ্ন করতে পারেন এবং নিজেদের জীবনে অনেক কিছু আছে আমরা করবো কোনটা করবো না, অনেক দ্বিধা দ্বন্দ্বতে আমরা আছি, তো সেগুলো থেকেও আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের যা কিছু জানার ইচ্ছা আছে আপনারা প্রশ্ন করুন, প্রভু আপনাদের শাস্ত্রের ভিত্তিতে আপনাদের উত্তর দিয়ে থাকবেন। তো প্লিজ একটু শেয়ার করুন এবং প্রশ্ন করুন।
আর কি প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নিত্যশ্রী নিষ্ঠা কি লিখেছেন? হরে কৃষ্ণা প্রভু, আপনার ক্লাস আমি আর আমার মেয়ে শুনি। আমার মেয়ে আপনার ক্লাস খুব মনোযোগ দিয়ে শোনে। ভেরি গুড। আশীর্বাদ করবেন প্রভু ওর জন্য। অবশ্যই আশীর্বাদ করি, অবশ্যই আশীর্বাদ করি ও ভালো করে এই ক্লাসগুলো শুনে ওর মানব জীবন সার্থক করে। আপনাদের যার যার প্রশ্ন আছে প্লিজ একটু প্রশ্ন করুন এবং একটু বেশি করে শেয়ার করুন, তাহলে নতুন প্রশ্ন আসবে। তো যত আমরা শেয়ার করব তত প্রশ্ন আসবে, তত জানতে পারবো। তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করুন। মানে যারা উপস্থিত আছেন সবাই নিশ্চয়ই প্রভুর ভাগবতম ক্লাসের ক্যান্ডিডেট, যে তাদের কোনো প্রশ্নই নেই, কারণ প্রভুর ভাগবতম ক্লাস শুনে সবার প্রশ্নের উত্তরে পরান্ত দাস প্রশ্ন করেছেন ফাইনালি। পরান্ত দাস প্রভু, আপনার চরণে প্রণাম, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রশ্ন হলো ভগবান কেন মাথায় ময়ূর পালক ধারণ করেন? ভগবান এই মাথায় কেন তার মস্তকে ময়ূর পুচ্ছ ধারণ করার কারণ একবার ভগবান যখন রাসলীলা করছিলেন তখন ময়ূরেরা এই রাসলীলা দেখে তিনি এতটা প্রসন্ন হয়েছে, তখন দেখলো গোপীরা কি করছে, এই রাসের পরে তারা ভগবানকে সব তাদের কাছে যে মূল্যবান বস্তু সেটা তাকে গিফট করছে। ময়ূর চিন্তা করলো আমার জীবনের সবচেয়ে সৌন্দর্যের বস্তু কি, সে হচ্ছে আমার পালক। এর জন্য ময়ূর তার শরীর থেকে তার পাংখাগুলো খুলে ভগবানকে গিফট করেছে, আর শরীর থেকে তখন রক্ত ঝরছিল। সো ভগবান বলল, তুমি আমাকে প্রসন্ন করার জন্য তোমার শরীরের দুঃখ কষ্ট বেদনাকে তুমি চিন্তা করলে না, ঠিক আছে, আমি এটাকে আমার কাছে না আমার মস্তকের আভূষণ করে রাখবো। ভগবান ময়ূরের এই লীলা থেকে জীবকে শিক্ষা দিয়েছে যে তার সর্বস্ব সর্বস্ব অর্পণ করে যিনি ভগবানের ভক্তি করে, ভগবান তাকে মাথার মুকুট করে রাখেন। এর জন্য ভগবান ময়ূর পুচ্ছকে
তার মস্তকে ধারণ করেন। বুঝতে পেরেছেন? ভক্তের আত্মত্যাগ ভগবানের কাছে শিরভূষণ। ভক্ত যত ভগবানের জন্য আত্মত্যাগ করবে তত ভগবান তার প্রতি তত বেশি প্রসন্ন হবে। এর জন্য আমরা দেখি শিল প্রভুপাদ ভগবানের জন্য আত্মত্যাগ করেছেন এত যে ভগবান শিল প্রভুপাদকে তার হৃদয়ে থাকার অধিকার করে দিয়েছেন। রাধারানী তার হৃদয়ে রেখেছেন, তার চরণে রেখেছেন। এর জন্য এটা হচ্ছে ভক্তের আত্মত্যাগ। আমরা যত বেশি ভগবানের প্রচারের জন্য, ভগবানের ভক্তির জন্য নিজেকে আত্মত্যাগ উৎসর্গ করব, তত ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর আমরা প্রশ্নের উত্তর পেলাম এবং সেখান থেকে শিক্ষণীয় হচ্ছে কি আত্মত্যাগ। তো আমাদের হচ্ছে আত্মত্যাগ করে ভগবান এবং ভগবানের ভক্তের সেবাতে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। ধন্যবাদ প্রভু এবং ধন্যবাদ পরান্ত প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্করী সাহা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনজন মারা গেলে শ্রাদ্ধ খাওয়া যায় কি? এখন দেখুন, আমরা এই জগতে সবাই আমাদের আপন, আবার এই জগতে সবাই আমাদের পর। আমার একটা প্রশ্ন, শঙ্করী মাতাজি, এই জগতে আপন কে? আপনি এখন বলছেন এই ব্যক্তি আপনার আপন, অমুক ব্যক্তি আপনার আপন। কালকে যখন সে আপনার ক্ষতি সাধন করবে তখন সে আপনার পর হয়ে যাবে। এই উত্তরটা হবে এরকম, যে শ্রাদ্ধ বা যে অনুষ্ঠান বা যে ক্রিয়াকর্ম মধ্যে গেলে বা তাদের খাবার খেলে আমার ভক্তি বাড়বে, তাদেরটা গ্রহণ করতে হবে, সে আমার আপন হোক পর হোক। কিন্তু যার অনুষ্ঠানে গেলে বা খাবার খেলে আমার ভক্তি ধীরে ধীরে ডাউন হবে, সে আমার আপন হলেও করা যাবে না। ভাব সম্প্রসারণের একটা লাইন আছে, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। বুঝতে পেরেছেন? এর জন্য আপনজন মারা গেলে শ্রাদ্ধ, যদি আপনজন অভক্ত হয়, মৎস্যভোজী হয়, তারপর তারা যদি অসৎভাবে ইনকাম করে, সেই শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার খেলে আপনার পারমার্থিক স্থিতি নষ্ট হবে, আপনার জীবনে তার কর্মফল গুলো চলে আসবে। তখন আপনি বলেন, তাহলে কি আপনি আপনজনের এরকম মানে সমস্যা নিয়ে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন? যদি আপনি তাদের কর্মফল নিয়ে আপনাকে চালাতে পারেন তাহলে আপনি খেতে পারেন। আর যদি সেই আপনজন কৃষ্ণ ভক্ত হয়, তারা প্রসাদ বুঝি, তারা সুন্দরভাবে ভক্তি জীবন করত, তাহলে আপনি তাদেরটা গ্রহণ করতে পারেন। চয়েস আপনার, আপনি কি করবেন, হ্যাঁ না? এই জগতে আপন মানে আমি নিজেই হচ্ছে নিজের আপন, এছাড়া এই জগতে আমাদের কেউ আপন না। নেক্সট। ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে তো আমরা জানতে পারলাম আমরা আমাদেরই আপন, তাছাড়া আর আমাদের কেউ আপন নেই। ধন্যবাদ প্রভু। আর এই আপনটা হচ্ছে কি? আমাদের আপন হচ্ছে আত্মা, তা আত্মা হচ্ছে ভগবান। তো এই জগতে আমাদের যদি প্রকৃত আপন থাকে, সে হচ্ছে ভগবান। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ ভৌমিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। পতিতালয়ে যারা থাকে বা বেশ্যাবৃত্তি যারা করে, এটা কি ওই ব্যক্তির ইচ্ছায় হয় না পূর্বকৃত কর্মফলের জন্য? পতিতালয়ে যারা থাকেন বা বেশ্যাবৃত্তি করে যারা করে, এটা কি ওই ব্যক্তির ইচ্ছা হয় না পূর্বকৃত কর্মফল? নাহলে কি এই কাজটা ভালো না? এই কাজটা সে করছে, তার মানে পূর্ব জীবনে সে এরকম তার মধ্যে কি বলে শারীরিক অঙ্গভঙ্গি দেখানোর ইচ্ছা ছিল, হ্যাঁ না? তারপরে অনেক মানুষকে হয়তো কষ্টসাধ্য দিয়েছে, এর জন্য ভগবান তাকে এখন আর কোনো পেশায় সুযোগ দেয়নি, এখন এই পতিতালয় কাজ করছে। কেউ বলবেন কেউ ঘর সংসার চালানোর জন্য করছে প্রভু, মা বাবাকে খাওয়ানোর জন্য। পৃথিবীতে
লক্ষ কোটি মানুষ তার মা বাবাকে খাওয়াচ্ছে অন্য কর্ম করে, ওনাকে কেন এই কাজ করে খাওয়াতে হচ্ছে? তার মানে এটা ওনার কর্মফল আছে এর জন্য। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করলেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। প্রভু চৈতন্য চরিতামৃতে বলেছিলেন গীতা ও ভাগবতম, পুরাণ, উপনিষদ কোন শাস্ত্র আর একবার যদি বলেন ভালো হয়। আমি বুঝলাম না। আমি বলেছি যে আমাদের বেশি গ্রন্থ পড়ার দরকার নেই, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়লেই হবে। এই প্রভুপাদ এই তিনখানা দিয়েছেন, এই আমরা যদি ডাইজেস্ট করতে পারি এক জীবনে ভগবত ধাম চলে যাব। ঠিক আছে, হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন বিপ্লব বেরা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। প্রভু উপস্থের বেগ কম কি করে করা যায়? ভুল হলে ক্ষমা করুন প্রভু। প্রণাম। উপস্থের বেগ কমাতে হলে আপনাকে কয়েকটা প্রসেস ফলো করতে হবে। প্রথমত, উপস্থের বেগ কমাতে হলে আপনাকে বেশি করে সাধু সন্তদের কাছাকাছি থাকতে হবে, তাদের মুখে হরি কথা শ্রবণ করতে হবে, বেশি করে হরিনাম করতে হবে এবং মাতাজিদের সংস্পর্শে কম থাকতে হবে, তাহলে আপনার মধ্যে উপস্থিত হবে। সোশ্যাল মিডিয়া কম দেখতে হবে, है ना? এগুলো আমাদের উপস্থিত বেগকে সবচেয়ে বেশি এক্সাইটেড করে। তো এই জিনিসগুলো থেকে দূরে থাকলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আর খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, ऐसा वैसा জায়গায় খাওয়া যাবে না, আমিষ আহার বেশি আমিষ আহার করা যাবে না, है ना? তাহলে আপনি ধীরে ধীরে উপস্থিত বেগকে কন্ট্রোল করতে পারবেন। এখন আমি যেগুলো বলেছি আপনি এখন এগুলো তো করতে পারবেন না, বলবেন প্রভু এই সমস্যা ওই সমস্যা, তাহলে সমস্যা আপনার থেকেই যাবে। বুঝতে পারছেন? আপনি গিয়ে দেখুন যে আপনি 7 দিনের জন্য মন্দিরে বাস করে দেখুন, দেখুন আপনার উপস্থিত বেগ কোথা দিয়ে আসে, है ना? ভগবত ভক্তদের সঙ্গে থাকলে, তাদের সঙ্গে হরিনাম করলে, ভক্তি করলে আপনার মধ্যে কোনো কাম বাসনা জাগবে না। নেক্সট। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ বিপ্লব বেরা, আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম উপস্থিত বেগ আমরা কিভাবে কমাতে পারি। তো ধন্যবাদ তার জন্য প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বেবি রানী বিশ্বাস। বেবি রানী বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি নার্স ডেলিভারি করে কি আমি নার্স ডেলিভারি করে কি স্নান না করে মালা জপ করা যাবে? আপনি যদি ডেলিভারি করেন তারপর হাত পা, যেহেতু আপনার ওটা পেশা, আপনি হাত পা ধুয়ে একটু পরিষ্কার হয়ে আপনি একটু মন্ত্র স্নান করে নিলেন, অপবিত্র পবিত্র বাম সর্ব মানে মন্ত্রের মধ্যে স্নান, তারপর আপনি জপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ওটা আপনার পেশা, হ্যাঁ না, আপনাকে তো ওটা নিয়েই থাকতে হয়, তা আপনি হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অরূপ দ্বারা, আপনাকে ধন্যবাদ। পরম ভগবান কৃষ্ণ ছাড়াই সবাই নারী, তাহলে রাসলীলাতে শিব প্রবেশ করলে বিঘ্ন ঘটে কেন? পুরুষ প্রবেশ করলে বলা হলো কেন? হরে কৃষ্ণ প্রণাম। শিব তো পুরুষ না, শিব তো নারী না, সে তো পুরুষের প্রবেশ করেছে স্বরূপ নিয়ে, কিন্তু ওখানে তো সব নারী ছিল, কিন্তু এক শিব প্রবেশ করেছে পুরুষ স্বরূপে, বুঝতে পেরেছেন? এর জন্য মেইন কথা হচ্ছে ওখানে শিব পুরুষ রূপ নিয়ে নিয়েছে তার জন্য না, মেইন হচ্ছে শিবের মধ্যে ঐশ্বর্য ভাব আর গোপীদের মধ্যে মাধুর্য ভাব, তাই তাকে বের করে দেওয়া হয়েছে। আমাদের কখন একটা জায়গা থেকে বের করে দেওয়া হয়,
আমরা সেই স্থানে এই শরীর নিয়ে গেছি তার জন্য না, একই চেতনায় না থাকলে সেখান থেকে আমাদের বের করে দেওয়া হয়। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম শিবজিকে কেন রাসলীলা থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন করেছেন ইমন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, প্রশ্ন হলো, ইসকনে মায়েদের মাতাজি বলে আর ছেলেদের প্রভু বলে, মায়েরা মাতাজি হলে ছেলেদের বাবাজি বলে না কেন? খুব সুন্দর প্রশ্ন। যে মায়েদের যদি মাতাজি বলে, ছেলেদের কেন বাবাজি বলে না? ছেলেদের অনেক ক্ষেত্রে যেরকম রাধাকুণ্ডে যারা থাকে তাদের তো বাবাজি বলে, না? কিন্তু বাবাজি এই যে শব্দটা, এটা অনেকটা উন্নত স্তরের, বুঝতে পেরেছেন? এর জন্য তাদেরকে পিতাজি বলে, বুঝতে পেরেছেন? বাবাজি না বলে অনেক সময় বলে পিতাজি, হ্যাঁ না, প্রভুজি, এগুলো বলে, বুঝতে পেরেছেন? এখন আপনি রাধাকুণ্ডে যাবেন, সেখানে কিন্তু সবাইকে বলে বাবাজি, এই পাশে এটা সরুন, ওটা করুন, বুঝতে পেরেছেন? কারণ কি, বাবাজি শব্দটা অলরেডি যাদের জন্য ইউজ করেছে তারা বড় বড় মহাত্মা, এর জন্য ওটার যোগ্য সবাই না, এর জন্য অনেক সময় পিতাজি বলে, মাতাজি বলে, তাই না? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম কেন আমাদেরকে প্রভুজি, মানে ছেলেদেরকে প্রভুজি বলা হয়, আর বাবাজি বলা হয় না কেন। কারণ বাবাজি হচ্ছে অনেক উন্নত যারা মহাত্মা তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তো সেটা সবার জন্য প্রযোজ্য নয়, এই কারণে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন উৎপল কুমার সাহা, আপনাকে ধন্যবাদ। তো উৎপল কুমার সাহা প্রভু, প্রশ্নে যাওয়ার আগে আপনাদের যারা উপস্থিত আছেন, যারা প্রশ্ন করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন, এবং আপনারা প্রশ্ন করছেন, সত্যি খুবই ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসছে। তো আরো সুন্দর সুন্দর প্রশ্ন করুন, এবং এত পরিমাণে প্রশ্ন করুন যাতে আমরা এটার থেকে আরো বেশি উৎসাহিত হই। ধন্যবাদ। সঙ্গে থাকুন, অন্যকে সঙ্গে আনার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করুন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন উৎপল কুমার সাহা, আপনাকে ধন্যবাদ। শ্রীপাদ, প্রভুপাদ ও স্বামী, এ কথাগুলোর মানে কি কি? কি কি যোগ্যতা অর্জন করলে নামের আগে? দেখুন, এগুলো এগুলো প্রায় একই অর্থ, কিন্তু এগুলো হচ্ছে আমাদের র্যাঙ্ক অনুসারে বলা হয়। শ্রীপাদ হচ্ছে যারা হচ্ছে মানে ভক্ত, কিন্তু টপ মোস্ট লেভেলে না, শ্রীপাদ এটা বলা হয়। যার পাদপদ্মে আশ্রয় নিলে ভগবত, যেরকম বলা হয় শ্রীপাদ রামানুচারিয়া। তারপর প্রভুপাদ, যার চরণে আশ্রয় নিয়ে সমস্ত পাপি তাপি উদ্ধার হতে পারে। স্বামী, যার অর্থ হচ্ছে যিনি তার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করেছে তাকে, বুঝতে পেরেছে? এখন এটা ব্যক্তির চিন্তা চেতনা, তার আধ্যাত্মিক স্থিতি অনুসারে এই নামগুলো লাগায়, বুঝতে পেরেছে? যিনি এখন তরি পতিত জীবদের তার চরণে রেখে, চরণে এনে ভগবানের কাছে নেওয়ার মতো যোগ্যতা এখন তরি পূর্ণরূপে অর্জন করেনি, মানে অর্জন করবে করবে এরকম ভাব, তখন তাদেরকে শ্রীপাদ লাগায়। আর স্বামী হচ্ছে কারা? যারা হচ্ছে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করেছে, তারা কোনো কিছুর দ্বারা বশীভূত নয়, তারা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ না, খাবার দাবার চলাফেরা চিন্তা চেতনায়, তাদেরকে স্বামী বলে, যেরকম গুরু বর্গকে স্বামী বলে। আর প্রভুপাদ হচ্ছে আচার্য বর্গকে প্রভুপাদ বলে, যারা পতিত জীবদের তাদের চরণে আশ্রয় দিয়ে এই জগৎ থেকে মুক্ত করে ভগবত ধাম নিতে পারে। ঠিক আছে? হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রশ্ন। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ উৎপল কুমার সাহা প্রভুকে। আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে শ্রীপাদ, প্রভুপাদ ও স্বামী শব্দের অর্থ। তো ধন্যবাদ আপনার
কে প্রভু এবং প্রণাম। তো উৎপল মণ্ডল আপনি প্রশ্ন করেছেন এই অনুষ্ঠান কোন কোন দিনে হয়। তো এই অনুষ্ঠান আমাদের শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিন সপ্তাহে করা হয়ে থাকে। তো ভারতীয় টাইম 9টা আর বাংলাদেশ টাইম হচ্ছে 9:30 সময়। আর কোনো কোনো সময়ে হয়তো একটু, যেহেতু এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে শুরু করার পূর্বে প্রভু ভাগবতম ক্লাস এবং মহাভারত ক্লাস দিয়ে থাকেন, তো সেই ক্লাসের পরিপ্রেক্ষিতে হয়তো কোনো কোনো সময়ে একটু লেট হয়ে থাকে, সেটা হয়তো 9টার জায়গাতে 9:15 এরকম হতে পারে। তবে এই টাইমের মধ্যেই আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু হয়ে থাকে। তো কৃপা করে আপনি আসবেন, সুন্দর সুন্দর প্রশ্ন করবেন এই আশা রাখছি। হরে কৃষ্ণ। আচ্ছা, সোনালী মাতাজি যে প্রশ্ন করেছিলেন, তো সেটা সোনালী মাতাজি আর একটু বলেছেন যে না প্রভু বলেছিলেন না গীতা, ভাগবত, শ্রুতি শাস্ত্র এইগুলি কথা বলছি। কি প্রশ্ন? পরম তো আবার কি বলছেন? না প্রভু বলেছিলেন না গীতা, ভাগবত, স্মৃতি শাস্ত্র এগুলো কথা বলছি, মানে বুঝলাম না এটা কি প্রশ্ন। এই প্রশ্নটা মাতাজি করছেন, যেটা আমি করছি, যে এর আগে মাতাজি প্রশ্ন করেছিলেন না যে চৈতন্য চরিতামৃত, ভাগবতম, গীতা এইগুলি যে শাস্ত্র, তো উনি এই বিষয়ে জানতে চাইছিলেন। তো আপনি বলেছিলেন যে গীতা ভাগবত হচ্ছে যে স্মৃতি শাস্ত্র আর আর শ্রুতি শাস্ত্র এরকম কিছু একটা হবে, যে কোনগুলো স্মৃতি শাস্ত্র আর কোনগুলো হচ্ছে আমার মনে হয় না উনি কি করছে, আপনি ঠিক মতন লিখে পাঠান তারপরে নেক্সট। তো মাতাজি আপনি একটু পুরো প্রশ্নটা আপনি সুন্দর করে আরেকবার লিখে আপনি পাঠান। পরবর্তী প্রশ্ন করেছেন ইমন দাস, আপনাকে ধন্যবাদ। তো যারা যারা প্রশ্ন করছেন আপনাদেরকে ধন্যবাদ, তবে আপনারা কেউ রিপিট করবেন না, রিপিট করলে প্রশ্ন নিতে একটু অসুবিধা হয়। তো আমি যেহেতু স্টেপ বাই স্টেপ আসছি, তো আপনারা একবার প্রশ্ন করলেই হবে। কাউকে যদি রিপিট করতে হয় সেটা আমি বলে দেবো যে আপনি একটু রিপিট করুন। তো ধন্যবাদ আপনাদেরকে, তো সঙ্গে থাকুন আর প্রশ্ন করুন। তো ইমন দাস আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমার মা তো গোপালের বিগ্রহ সেবা করে, এখন কি করব প্রভু, আমাদের কি অপরাধ হচ্ছে? দেখুন, কেউ যদি এখন সেই বিগ্রহ পুজো করে আসছে, তাকে কোনো মানা করার কোনো দরকার নেই। সে করছে, তাকে করতে দিন। আপনি আপনারটা সঠিক করুন। আমাদের সবসময় হচ্ছে কি অমুকে করছে, কি করব সমুখে, উনি করছে, ওনাকে করতে দিন। তবু উনি কোনো কিছু করছে না, তবু তো বিগ্রহ সেবা করছে, করতে দিন। আপনি সঠিক জিনিসটা করতে থাকুন, আপনার কোনো অপরাধ হবে না। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। সনাতন গোস্বামীকে বললেন সংসারের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। মহাপ্রভু কি গৃহস্থ আশ্রমের জন্য বলেছে নাকি সবার জন্য? হরি বল, প্রণাম। সুন্দর। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন সংসারের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। মহাপ্রভু কি গৃহস্থ আশ্রমের জন্য বলেছে নাকি সবার জন্য? এটা সবার জন্য। তবে এই যে বৈষ্ণব সেবন, এটা তো গৃহস্থরা করতে পারে, তাই না? আর এই বৈষ্ণব সেবাটা যদি আপনি চিন্ময় দৃষ্টিতে ধরেন যে শ্রবণ কীর্তনের মধ্যে, তাহলে এটা সবার জন্য। বুঝতে পারছেন? বিশেষ করে এটা গৃহস্থদের জন্য নামে রুচি। তার মানে এ না যে অন্যরা, এখন একটা প্রশ্ন হচ্ছে অন্যরা তো, অন্য 3টে আশ্রম তো অলরেডি নামে রুচি, তারা তো অলরেডি সব ঘর সংসার ছেড়ে মঠ মন্দিরে বাস করছে, কিন্তু গৃহস্থ তো মায়ার সঙ্গে থাকছে, এর জন্য তার মধ্যে নামের রুচিটা কম। এর জন্য তাদের মধ্যে নামে রুচি, জীবে দয়া, তারা হচ্ছে রান্না বান্না করে,
সংসারী জীব, তাই বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ করে। এর জন্য ওটা বলছে জীবে দয়া করতে হবে। আর বৈষ্ণব সেবন, বৈষ্ণবদের সেবা করতে হবে। এর ফলে তারা পারমার্থিক উন্নতি লাভ করতে পারবে কৃপা প্রাপ্ত হওয়ার ফলে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মহাপ্রভু যে সনাতন গোস্বামীকে বলেছিলেন যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, তো সেটা প্রভু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, যেটা আমাদের সবারই জন্য। একদিক থেকে দেখুন, এটা আমাদের সকলের জন্য, এই কারণে গৃহস্থ আশ্রমের জন্য। তা এই জগতে আমরা সবাই গৃহস্থ আশ্রমে আছি, কারণ এই জড় মায়ার সংসারটাই, জড় জগৎটা কি একটা আশ্রম, হ্যাঁ না, জড় জগৎ, হ্যাঁ না। এখানে আমরা সবাই মায়ার বন্ধনে রয়েছি। এর জন্য সবাইকে আমাদের এই জিনিসগুলো পালন করতে হবে। তবে তার মধ্যে কেউ সিরিয়াস, কেউ, যেরকম আমরা সবাই এই জগতে রোগী, কেউ একটু কম, কেউ একটু বেশি। এটা বেশি যারা, তাদেরকে বিশেষভাবে উল্লেখ করেছে, বাকিরা তো করছে অলরেডি, কিন্তু যারা করছে না তাদের জন্য এই কথাগুলো। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বেবি রানী বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। মনের প্রভুরা দেখা হলে কেন হরে কৃষ্ণ বলেন? কি? মনের প্রভুরা দেখা হলে কেন হরে কৃষ্ণ বলেন? কারণ এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম, হ্যাঁ না। আর মহাপ্রভু বলেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, শাস্ত্রে বলেছে। এর জন্য একজন আরেকজনকে দেখার মাধ্যমে যদি হরে কৃষ্ণ বলে, তাহলে তার একবার নাম উচ্চারণ হচ্ছে। 50টা লোকের সঙ্গে দেখা হলে 50 বার হরিনাম করার ফলে তার অনেক সুফল প্রাপ্ত হচ্ছে। বুঝতে পেরেছে? পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন সুদ্ধা প্রিয়া দেবী দাসী। আপনার চরণে প্রণাম মাতাজি। খুব ভালো লাগছে যে আপনি প্রশ্ন করেছেন। বলছি গুরু মহারাজের যদি একটু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু গুরু মহারাজের মহিমা যদি একটু বলেন, তাহলে শ্রবণে আনন্দ উপকৃত হব। আপনাদের মতো বৈষ্ণব শ্রবণে অনেক অনেক। এটা তো বৈদিক প্রশ্নোত্তর, এটা তো গুরু মহারাজের কি বলে, গুরু মহারাজের মহিমা করেন না, এখানে প্রশ্ন করে ভক্তরা। তবে গুরু মহারাজের মহিমা এটাই যে আজকের ক্লাসে আপনারা দেখেছেন, গুরু মহারাজ যখন সকালে ক্লাস দিচ্ছে, গুরু মহারাজ কাশি দিচ্ছেন, তার গলা বন্ধ হয়ে যাচ্ছে, বলতে পারছে না, তারপরও বলছে। এটা হচ্ছে গুরু মহারাজের মহিমা। গুরু মহারাজ প্রভুপাদের বাণীকে পালন করার জন্য নিজেকে কতটা উৎসর্গ করেছে, এটা আমাদের শিক্ষা। আবার আরেক দিক থেকে যদি আমরা গুরু মহারাজকে ধরি শুধু, তাহলে একজন গুরু, সদ্গুরু তার শিষ্যকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময়ও তিনি তার শিষ্যকে গাইডেন্স করার কথা কখনো ভোলে না। তা আমাদের জীবনে এটা, গুরু যদি তার অন্তিম দশায়ও আমাদেরকে গাইডেন্স করার জন্য তার কর্তব্য কর্মকে না ভুলে, তা আমাদেরকেও গুরু বাক্যকে আমাদের জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত পালন করার জন্য তৈরি থাকতে হবে। যদি গুরু তার শিষ্যকে গাইডলাইন দেওয়ার জন্য তার অন্তিম নিঃশ্বাসও না বলে, তা একজন শিষ্যর কর্তব্য হচ্ছে গুরুর আদেশকে পালন করার জন্য অন্তিম নিঃশ্বাসের সময় প্রস্তুত থাকা উচিত। এটা হচ্ছে গুরু মহারাজের জীবন থেকে শিক্ষা। একদিকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে দেখাচ্ছেন, আর একদিনে উনি আরেকজনের শিষ্য হয়ে দেখাচ্ছেন যে ছিল প্রভুপাদের শিষ্য হয়ে তার অভিলাষকে পূর্ণ করার জন্য উনি কি পরিমাণ কষ্ট করছে, না? এটা হচ্ছে শিক্ষা। অসংখ্য ধন্যবাদ প্রভু, অসাধারণ। ধন্যবাদ মাতাজি। আপনার প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারলাম, যে একজন প্রকৃত শিষ্য হওয়ার যে যোগ্যতা, সেটা আমাদের গুরু মহারাজের কাছ থেকে, যে তিনি তার গুরুর
যে প্রকৃত শিষ্য হিসাবে তিনি সেভাবে আমাদের উপরে মানে আমাদের সামনে তিনি সেটা দেখাচ্ছেন যে প্রকৃত শিষ্য হতে গেলে কিরকম হওয়া উচিত। আর প্রভু খুব সুন্দর করে সেটা বুঝিয়ে দিলেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ মাতাজি। খুব ভালো লাগলো যে আপনি এসে প্রশ্ন করেছেন, সত্যি খুব ভালো লাগে। সর্বেশ্বরী মাতাজিও আছেন, ধন্যবাদ মাতাজি। কারণ যারা আপনারা আছেন সত্যি খুব ভালো লাগে যখনই দেখি। পরবর্তী প্রশ্ন করেছেন আরূপ দাহা, আপনাকে ধন্যবাদ। ইসকনের প্রভুদের থাকার ব্যবস্থা আছে, কিন্তু মাতাজিদের থাকার ব্যবস্থা আছে কি? নারী গুরুকুল আছে কি? দেখুন, প্রভুপাদ যখন এই মুভমেন্ট শুরু করেন সেখানে পাশ্চাত্য সংস্কৃতিতে প্রভুপাদ মাতাজি আশ্রম এবং প্রভুজি আশ্রম উভয় করেছেন, কিন্তু আমাদের এই বঙ্গভূমিতে মাতাজিরা স্বাভাবিকভাবে স্বামী, এরপরে হচ্ছে পিতা মাতা বা বরিষ্ঠদের অনুগত। এর জন্য প্রভুপাদ এই ইন্ডিয়াতে বা এই এশিয়ান কান্ট্রিতে মাতাজি আশ্রম করার উনি প্রয়োজনীয়তা অনুভব করেনি, কারণ এখানে নারী স্বাভাবিকভাবেই পুরুষের অনুগত, কিন্তু পাশ্চাত্য কালচারে নারীরা পুরুষের অনুগত না, তাই সেখানে সেটা করার প্রয়োজনীয়তা প্রভুপাদ ফিল করেছিলেন, কিন্তু এখানে নারীদের এটা ফিল করেনি। এখন যদি ধরুন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রভুপাদ এই মাতাজি আশ্রম করে, তাহলে আপনি নিজে বলবেন প্রভুপাদ এটা ভুল করেছে। এই প্রভুপাদের জন্য আজকে আমাদের বউরা সব ভাইয়া চলে যাচ্ছে আশ্রমে, স্বামীর লগে একটু তিলতাল হলেই বাস 19-20 হলেই সেরে ইসকনে বলে আমরা মাতাজি আশ্রমে থাকবো, তখন আপনি প্রভুপাদের নিন্দা করবেন। বুঝতে পেরেছেন? এর জন্য প্রভুপাদ দেখেছে যে এই ভারত ভূমির নারীরা স্বাভাবিকভাবে হচ্ছে স্বামী বা বাবা বা বরিষ্ঠ পুরুষদের তারা অনুগত, তাই তাদের জন্য আলাদা মাতাজি আশ্রমের প্রয়োজন নেই, কারণ মাতাজিরা তো অলরেডি একটা আশ্রমে আছে, গৃহস্থ আশ্রমে, হ্যাঁ না, বা পিতার আশ্রমে বা বড় বরিষ্ঠদের আশ্রমে, তাই আলাদা করে এখানে প্রভুপাদ কারণ কিন্তু বিদেশিরা কোনো মেয়েরা কারো আন্ডারে থাকে না, তাই তাদের জন্য অ্যাটলিস্ট চিন্তা করেছে সারা গরুর মতো না ঘুরে একটা জায়গায় অবস্থান করে গুরুর আশ্রমে থেকে ভক্তি করে। এর জন্য আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। যে গরু রাস্তায় চলে ওর জন্য গোশালার প্রয়োজন আছে, আর যারা অলরেডি গোশালায় থাকে তাই সেই গরুর জন্য কি কোনো আলাদা নতুন গোশালার দরকার আছে? তা আমাদের ভারতীয় নারীরা অলরেডি আশ্রমে আছে, তাই তাদের জন্য আর আলাদা আশ্রমের প্রয়োজন নেই, কিন্তু বিদেশি মেয়েরা কোনো আশ্রমে নেই, এর জন্য তাদের ওইটার প্রয়োজনীয়তা আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে আমাদের ভারতে বিশেষ করে কেন নারী গুরুকুল নেই, কারণ নারীরা সকলেই হচ্ছে তাদের পিতা এবং স্বামীর আন্ডারে রয়েছেন। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন উত্তম মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। কৃষ্ণই ভগবান, কিন্তু ব্যাসদেব এবং অন্যান্য মহাজনদেরও ভগবান বলা হয় কেন? এটার ব্যাখ্যা যদি একটু করতেন। সুন্দর, আপনি বলছেন যে কৃষ্ণই ভগবান, তো ব্যাসদেব অন্যান্য মহাজনদের ভগবান বলা হয় কেন? কারণ কি তারা ভগবানের প্রতিনিধিত্ব করে, এর জন্য তাকে ভগবান বলা হয়, কারণ তারা ভগবানের প্রতিনিধি। কি জড়খা, তা এর জন্য তাদেরকে ভগবান বলে সম্বোধন করে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন, হ্যাঁ না? আচ্ছা, একটা কানের তা পড়ে মাতাজিরা, এই কানের তাটা যখন পড়ে তোর পিছনে পিনটা লাগানোর জন্য, কানের সঙ্গে লাগানোর জন্য একটা পিন থাকে, তো পুরোটাকে কেন কানের তা বলে? শুধু কানের মধ্যে যেটা ঢুকায় ওটা কি কানের তা বলে, বাকি পিনটাকে বলে না কেন আলাদা? কিন্তু ও কানের তাটাকে লাগানোর জন্য সহায়তা করে দেখে, তাই ওটা পুরোটা কি বলে কানের তা। আচ্ছা, আমি এবার একটা উদাহরণ দিই, আপনাকে দিয়ে উদাহরণ দিই।
एक खाता दे दो ना, एनीवन। আপনি উত্তম কুমার মন্ডল প্রভু, উত্তম মন্ডল প্রভু, আপনি নিশ্চিত কোনো চাকরি বাকরি করেন না? আচ্ছা, এইটা হচ্ছে একটা খাতা, তাই না? আমরা লেখি কোন জায়গায়? লেখি তো ভিতরে, তাই না? এই ভিতরে লেখি। তা আমরা পুরোটাকে খাতা বলি কেন? কারণ এই দুই পৃষ্ঠায় তো আমরা লেখি না, এই দুটো মেইন পৃষ্ঠাটা হচ্ছে মলার, খাতাটাকে ইয়ে করে, তো এটাকে পুরোটাকে খাতা কেন বলি? এই দুটোকে বাদ দিয়ে বলতে হবে এইটা খাতা, আর এই দুইটা হচ্ছে মলার বা কাবার, তাই না? এরকম বলি যে এই দুইটা কাবার আর এইটা খাতা। আমরা পুরোটা যখন একসঙ্গে থাকে তখন এটাকে বলি খাতা, কিন্তু যখন এই দুটো আলাদা করে দেওয়া হবে তখন আর এটাকে সিঙ্গেল খাতা বলা যাবে না, কারণ এটা তখন খাতার সঙ্গে নেই। তখন এটা যখন খাতার সঙ্গে না থাকে, এরকম থাকে, তখন এটাকে বলি শুধু কাবার। আর যখন এটা পুরোটা একসঙ্গে থাকে তখন এটাকে বলি, টোটালটাকে বলি খাতা বা লেখার রাইটিং প্যাড, ঠিক আছে? ঠিক তেমনি একজন আচার্য বা ব্যাসদেব যখন ভগবানের বাণীগুলো লিখে ভগবানের নির্দেশে প্রচার করেন, সেই কার্যে নিজেকে সামিল রাখেন, তখন তাদেরকেও ভগবানের মতো সম্মান করা বা ভগবান বলে আখ্যায়িত করে। তার মানে এ না যে তারা ভগবান, বাট তারা ভগবানের প্রতিনিধিত্ব করছে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে ভগবান কৃষ্ণই যে ভগবান, এবং যে ব্যাসদেব বা অন্যান্য মহাজনদেরকেও কেন আমরা ভগবান বলে সম্ভাষণ করি, তো সেটা খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ উত্তম মন্ডল আপনাকেও প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরিতোষ কুমার মহান্তা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, একাদশীতে কোন কোন সময়, কতবার, কি কি খাবার গ্রহণ করা যাবে? এটা আপনি আমার একাদশীর আগে আমি বৈদিক প্রশ্নোত্তর করি, সেখানে আপনি শুনবেন। আর আমি এই ফেসবুকে যেখানে আপনি এই পেজে যেখানে ক্লাসটা শুনছেন, আপনি চোখ রাখবেন, আমি একাদশীর মাহাত্ম্য একদিন আগে পোস্ট করি। ওই লেখাটা পুরো A to Z পড়বেন, ওর মধ্যে আমি সব লেখা লিখে দেই যে একাদশীতে কোন কোন সময় কতবার কি কি খাবার গ্রহণ করা যাবে, है ना? টোটালটা আপনি পড়বেন, ইন ডিটেলসে আমি ওখানে লিখে দেই। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। তো আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ। প্রভু তো বললেনই, অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যারা উপস্থিত আছেন বা পরবর্তীতে এই পর্বটা শ্রবণ করবেন, আপনাদের সকলের উদ্দেশ্যেই একটা বলে রাখি, এটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা এই প্রভুর এই ফেসবুক পেজটা প্রত্যেক দিন আপনারা দেখবেন, কারণ এখানে মানে এমন জিনিস নেই যেটা শাস্ত্রে নেই, এখানে দেওয়া হয়। শাস্ত্রের থেকে শুরু করে কোন দিন কিভাবে পালন করতে হবে, কোন ইভেন্ট কিভাবে পালন করব, প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেককেই এই ফেসবুক পেজটা লাইক করুন, অপরকে শেয়ার করুন, এবং আপনারাও নিজেরা এটা প্রত্যেক দিন চেক করুন। প্রত্যেক দিন সকালে, বিকালে, দুপুরে, দিনবেলায় আপনারা দেখবেন সবসময় কিছু না কিছু আপনারা শিখতে পাচ্ছেন। ধন্যবাদ। তো পরবর্তীতে প্রশ্ন করেছেন জয়ন্তী রানী, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রতিদিন জপমালা জপ করা হয়, আচ্ছা প্রতিদিন যত মালা জপ করা হয় মাঝে মধ্যে কম নিলে অপরাধ হবে প্রভু? প্রণাম। খুব সুন্দর প্রশ্ন। প্রতিদিন যত মালা জপ করা মাঝে মধ্যে কম নিলে অপরাধ হবে? এটা কোনো অপরাধ না, তবে আরেক দিক থেকে অপরাধ। কারণ কি, আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক মালা প্রতিদিন করা উচিত, ওর থেকে নিচে যাওয়া যাবে না, আপনি উপরে যেতে পারবেন। এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক মালা আপনাকে ধার্যিত করতে হবে, যেটা আপনি প্রতিদিন করতে পারবেন, এরকম একটা ধার্য করে নেবেন।
আর শপথ করে নেবেন আমি এর নিচে যাব না, উপরে যাব। তাহলে আপনার মালার প্রতি রুচি বা আগ্রহ বাড়বে, জপের প্রতি আগ্রহ বাড়বে। বুঝতে পেরেছে? কিন্তু আজকে তো 16 মালা করলাম, কালকে 8 মালা করলাম, হ্যাঁ না? দেখুন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আপনি যদি খাবারে ইমব্যালেন্স নিয়ে আসেন তাহলে আপনার ক্ষুধা মন্দা হবে। আজকে একবার খেলেন, কালকে খেলেনই না, পরশু আবার ভুরি ভোজ করলেন, তখন পেট একটা বেসামাল হয়ে যাবে। ও বুঝবেই না যে আমি আসলে কি করব, কোন দিন খায় কোন দিন না খায়, এটা তো বুঝি না। এর জন্য আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক মালাকে কি করতে হবে, সেট করতে হবে। সেই অনুসারে যখন আমরা প্রতিদিন করব, এতে আমাদের নামের প্রতি আরো রুচি বৃদ্ধি পাবে, আর এটা পারমার্থিক কল্যাণ সাধন করবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে জপের মালাটা অ্যাকচুয়ালি আমাদের নির্দিষ্ট সংখ্যক, আমরা যে প্রত্যেকদিন জপ করি সেটাই আমাদের করা উচিত। সেটা প্রভু খাবারের সঙ্গে দিয়ে খুব সুন্দর উদাহরণের মাধ্যমে দিয়ে বুঝালেন যে কেন আমাদের প্রত্যেকদিন সে নির্দিষ্ট সংখ্যা জপ করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন রতন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। সিঙ্গাপুর থেকে নতুন বছরে আমাদের কি করণীয়? আমরা কিভাবে আরো বেশি করে ভক্তি পথে উন্নতি করতে পারবো? কৃপা করে বলবেন। আর জপের সময় বাজে কথা মনে পড়ে কেন? আশীর্বাদ করবেন। আপনি বলছেন নতুন বছর, নতুন বছরে আপনি এই প্রার্থনা করবেন গুরু কৃষ্ণের কাছে যে আমি যেন বিগত বছরে আমার মধ্যে যত প্রকার দোষ ত্রুটি ছিল, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ যা আমি করেছি, আগামী বছরে যেন আমি এগুলো না করে আরো বেশি শ্রবণ কীর্তনে আমি একাগ্র হয়ে গুরু কৃষ্ণকে প্রসন্ন করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আমি একটা উদাহরণ দিই, প্রত্যেকটা কোম্পানি নতুন বছর শুরু করার সময় কি কমিটমেন্ট নেয়, যাতে আমি আগামী বছর আরো বেশি কোম্পানিকে সেবা দিয়ে কোম্পানির প্রোগ্রেস বাড়াতে পারি এবং সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার স্যালারি বাড়বে। তা আমাদেরও প্রত্যেকটা বছর এরকম হবে আরো কি করে আমি আমার গুরু মহারাজ, প্রভুপাদ, পূর্বতন আচার্য ভগবানকে সন্তুষ্ট করতে পারি, এর মাধ্যমে আমার র্যাঙ্ক বাড়বে, ভক্তি বাড়বে। এই র্যাঙ্ক বাড়াটা মানে ভক্তি বাড়া। আর জপের সময় আজে বাজে কথা মনে পড়ে কেন? কোথায় মনে পড়ে? আপনি বলেছেন মনে পড়ে, তার মানে আপনি মনটাকে জপের সময় খালি রাখেন। এর জন্য জপের সময় মনটাকে খালি রাখবেন না। মন দিয়ে জপ করলে মনে আর অন্য চিন্তা আসবে না, কিন্তু জপের সময় আপনি লিপসিং করেন কিন্তু মন দিয়ে করেন না। এর জন্য আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর। আপনি বলছেন জপের সময় আমার মনে আজে বাজে চিন্তা আসে, কিন্তু জপ করতে বলছে আচার্যগণ মন দিয়ে, কিন্তু আপনি মন দিয়ে করেন না, শুধু মুখ দিয়ে করেন আর ঠোঁট দিয়ে করেন, তো মন তো তখন চিন্তা করবেই। কিন্তু আপনি যদি ঠোঁট, মুখ আর মন তিনটে দিয়ে করেন, তাহলে আর মনে আজে বাজে চিন্তা আসবে না। এর জন্য জোরে জোরে জপ করবেন। হরে কৃষ্ণ। অসাধারণ প্রভু, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্নের উত্তর আমরা পেলাম যে জপের সময় বিশেষ করে আমাদের কেন মনে আজে বাজে কথা আসে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা নতুন বছরে কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অরূপ, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ভগবান কৃষ্ণ বিষ্ণুর মধ্যে পার্থক্য কি? কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু 4টা ভাবের পার্থক্য। কৃষ্ণের মধ্যে 4টা ভাব বেশি, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য আর গুণ মাধুর্য। আর বিষ্ণুর মধ্যে এই 4টা ভাব নেই। বুঝতে পেরেছেন? নাহলে বিষ্ণু কৃষ্ণ এক, শুধু কৃষ্ণের 4টা ভাব এক্সট্রা আছে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য হচ্ছে 4টে গুণে, সেটা হচ্ছে লীলা মাধুরী, বেণু মাধুরী, রূপ মাধুরী আর গুণ মাধুরী। না প্রভু?
মনসে একটু পরবর্তী সময় বেশি করে শেয়ার করুন। পরবর্তী প্রশ্ন করেছেন অদ্বৈত নিতাই, আপনাকে ধন্যবাদ। অদ্বৈত নিতাই, সরি, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা বিষয় জানার ছিল, প্রকৃত তপস্যা কাকে বলে? প্রকৃত তপস্যা কাকে বলে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রকৃত তপস্যা হচ্ছে স্ব ইচ্ছায়, হ্যাঁ না, যে কষ্ট বা কৃচ্ছ সাধন করেন তাকে বলা হয় প্রকৃত তপস্যা। কারোটা দেখে, কারোটা অনুকরণ করে, কারো চাপে, হ্যাঁ না, কারো ভয়ে, এটা প্রকৃত তপস্যা না। প্রকৃত তপস্যা হচ্ছে যে ব্যক্তি শাস্ত্র শ্রবণ করার পরে উপলব্ধি করেছে যে না, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তপদিব্যম, তপস্যা করার জন্য। আর কিসের তপস্যা? স্বইচ্ছা আমি কিছু কৃচ্ছ সাধন করে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে তার ধামে ফিরে গিয়ে তার সেবা করা, এটাকে বলা হয় প্রকৃত তপস্যা। কিন্তু জোর জবস্তি, ভয়, হ্যাঁ না, কারোকে দেখানোর জন্য, কারো মন রক্ষা করার জন্য করা, এগুলোকে প্রকৃত তপস্যা বলে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা প্রকৃত তপস্যা কাকে বলে সেটা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন পূজা সাহা, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমাদের ধর্ম মতে কি মাসির ছেলেকে কি বিয়ে করা যায় প্রভু? আমাদের ধর্ম মতে কি মাসির ছেলেকে বিয়ে করা যায় প্রভু? যদি ভক্ত যদি কি ব্যাখ্যা দিতেন উপকৃত হতাম। না, বিয়ে করা যাবে না। বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন কাঞ্চন ঘোষ, আপনাকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আশীর্বাদ করুন যেন আপনার চরণে আশ্রিত হয়ে ভক্ত জীবন ভালোভাবে পালন করতে পারি। আচ্ছা, আশীর্বাদ চেয়েছেন। পরবর্তী প্রশ্ন করেছেন অরূপ, আপনাকে ধন্যবাদ। গুরুদেব ও ভগবানের মধ্যে পার্থক্য কি? গুরুদেব এবং ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে, গুরুদেব হচ্ছে ভগবানের একজন প্রতিনিধি, আর ভগবান হচ্ছেন ভগবান। বুঝতে পেরেছেন? গুরুদেব ভগবানকে নিয়ন্ত্রণ করে না। ভগবান হচ্ছে কি বলে, গুরুদেব হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত, হ্যাঁ না, আর ভগবান হচ্ছে ভগবান। বুঝতে পারেন? গুরুকে ডাকলে ভগবানকে পাওয়া যাবে, আর ভগবানকে ডাকলে একজন সদ্গুরু পাওয়া যাবে। গুরুদেবের চরণে থাকলে ভগবানকে পাওয়া যাবে, আর ভগবানের চরণে থাকলে একজন সদ্গুরুর কাছে যাওয়া যাবে। তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা গুরুদেব এবং ভগবানের পার্থক্য জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন তরুণ দাস, আপনাকে ধন্যবাদ। যার পুত্র সন্তান নেই তার কন্যা সন্তান কি শ্রাদ্ধ করতে পারে? যার পুত্র নেই তার কন্যারা কি শ্রাদ্ধ করতে পারবে? হ্যাঁ, পারবে। যদি পুত্র না থাকে নাতিপুতিরা করবে, হ্যাঁ না, ছেলের জামাই, মেয়ের জামাই করতে পারবে, মেয়েরাও করতে পারবে, সমস্যা নেই। তো জানতে পারলাম যাদের পুত্র সন্তান নেই তাদের কন্যা সন্তান শ্রাদ্ধ করতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছেন ডক্টর বিশ্বজিৎ দাস, আপনাকে ধন্যবাদ, প্রণাম আপনার চরণে। বারুণ অবতার শ্রীরাম, ভগবান পরশুরাম, শ্রীকৃষ্ণ, এনারা সবাই কেন শিবকে প্রার্থনা করতেন? ক্ষমা করবেন। প্রশ্ন করেছেন যে
বারুণ অবতার শ্রীরাম ভগবান, বামন অবতার শ্রীরাম ভগবান, পরশুরাম, শ্রীকৃষ্ণ, এরা সবাই কেন শিবকে প্রার্থনা করতেন? এরা শিবকে প্রার্থনা করতেন মানে এরা কি করেছে? একজন, আমার একটা প্রশ্ন, একজন প্রেসিডেন্ট কেন তার সমস্ত প্রতিনিধির গুণকীর্তন করেন? কারণ শিব হচ্ছে ভগবান। এই ভগবান রাম, ভগবান বামন, ভগবান কৃষ্ণ, এরা এদের ভক্ত। তাই ভক্ত যদি ভগবান যদি তার ভক্তের প্রশংসা করে, তার প্রার্থনা করে, এতে ভক্তকে মহিমান্বিত করা হয়েছে, নিজেকে ছোট করা হয়নি। আমরা যদি একটা প্রশ্ন করি, বাবা কেন সন্তানের মহিমা প্রকাশ করে, তো বলতে হবে সন্তানকে সে ভালোবাসে এর জন্য। বুঝতে পেরেছে? এর জন্য শিব হচ্ছে পরম ভক্ত, বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। এর জন্য ভগবান এই শিবের কি প্রার্থনা না, শিবকে শ্রদ্ধা করে, ভালোবাসে। বুঝতে পেরেছে? নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। জয় নিতাই, প্রণাম। আমরা যে মহামন্ত্র জপের সময় রাম উচ্চারণ করি, ত্রেতা যুগের যে রাম, সেই রামের নাম নাকি? এটা আপনি যদি সেই রামকে ভালোবাসেন তো প্রভুপাদ বলছে হ্যাঁ, আপনি মনে করেন এটা সেই রাম। কিন্তু যদি আপনি আক্ষরিক অর্থে বুঝতে চান তাহলে আচার্যগণ বলছে এই রাম হচ্ছে কৃষ্ণ, যিনি আনন্দ প্রদান করেন তাকে রাম বলে। তাই হরে কৃষ্ণ রামে এই রাম হচ্ছে ভগবান কৃষ্ণ, তাই না? কিন্তু আপনার কাছে যদি মনে হয় না এ হচ্ছে ভগবান রাম, কোনো সমস্যা নেই, সেই রাম। কেউ যদি আবার পরশুরামের ভক্ত হয়, সে বলে পরশুরাম, এ হচ্ছে পরশুরাম। তো প্রভুপাদ বলছে হ্যাঁ এ পরশুরাম, কিন্তু তবুও তুমি জপ করো, ভক্তি করো। পরবর্তী প্রশ্ন করেছেন ইমন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, কালকে তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি প্রভু। প্রভু, আমি তো দোকানে থাকি, আমাদের ওইখানে মন্দির নাই, আমি কি করতে পারি? আপনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের জন্য অর্ধবেলা উপবাস থেকে তারপর মানুষে তাকে ফুল অর্পণ করে তারপর আপনি নিরামিষ প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, কোনো সমস্যা নেই। দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন। ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আগামীকাল হচ্ছে তিরোভাব তিথি, তো এর জন্য কিভাবে সবাই কালকে অর্ধবেলা উপবাস করবেন। তো পরবর্তী প্রশ্ন করেছেন অরূপ, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। গোলক বৃন্দাবনে বৃন্দাবন ও নবদ্বীপ কিভাবে অবস্থান করছে প্রভু? প্রণাম। গোলক বৃন্দাবনে বৃন্দাবন ও নবদ্বীপ কিভাবে অবস্থান করছেন? অরূপ বৈদ্য, আমার একটা প্রশ্ন, ভারতে কিভাবে দিল্লি আর কলকাতা অবস্থান করছে এইটা আপনি বোঝেন। দিল্লির জায়গায় কাজ করছে দিল্লির মতো, তারপরে বাংলার মতো কাজ করছে। মমতা দিদি ঠিক মতন ওনার ওয়েস্ট বেঙ্গল চালাচ্ছে, দিল্লিতে মোদী সরকার ঠিক মতন চালাচ্ছে, বা যে যার মতো। এর জন্য গোলক বৃন্দাবনের একটা অংশে বৃন্দাবন আর একটা অংশে নবদ্বীপ। বৃন্দাবন কৃষ্ণের পরিচালনায় চলছে, নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচালনায় চলছে। তাই ওখানে কোনো ডিস্টার্ব নেই, আপনি চিন্তা করেন না, আপনার সংসারে চিন্তা করেন, ওখানে ওনারা দুজন ভালো করেই চালাচ্ছে। তাই আপনার টেনশন নিতে হবে না ওখানে আপনাকে গিয়ে যে ওখানে কি ওনারা চালাতে পারছে না, চাউলের অভাব হচ্ছে না, ডালের অভাব হচ্ছে, টেনশন নেই, ওখানে ঠিক খাওয়া দাওয়া সব চলছে, ড্যান্স কীর্তনও চলছে। আপনি আপনার গোলক বৃন্দাবনকে ঠিক করুন ঘরের। ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ। অসাধারণ, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় সাহা, আপনাকে বুঝতে ধন্যবাদ। পেরেছেন? গোলক বৃন্দাবনে কৃষ্ণ তার গোপীদের নিয়ে নাচানাচি খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো করছে, আর মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে সংকীর্তন করে যাচ্ছে। তাই ওখানে কোনো চাল ডাল এখন তৈরি কোনো নিউজ আসেনি। যদি নিউজ আসে আপনাকে আমি সেন্ড করবো যে ওখানে কোনো কিছুর অভাব আসেনি। মহাপ্রভু বলছে সব ঠিক করছে, কৃষ্ণ বলছে ঠিক চলছে,
তুমি অরূপকে বলো যে ওর সংসার গোলক বৃন্দাবন বানায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, তার জন্য ধন্যবাদ। আর আশা করব খুব সুন্দর করে শেয়ারটাও করছেন, কারণ যত শেয়ার করবেন ততই আমরা নতুন নতুন প্রশ্ন পাবো, সকলের কাছে পৌঁছাতে পারবো। দেখুন, আমাদের অনেক কিছু জানা নেই, আবার এটাও এই প্রোগ্রামটা এত একটা ভালো পর্ব যে আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, কিন্তু সেই প্রশ্নটা তার মানে আসেও না, তার মানে জানি না আমরা কিভাবে প্রশ্ন করতে হয় এটাও। তো এখানে আমরা মানে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করলে আমরা প্রশ্ন করতে শিখতে পারি, প্রশ্নের উত্তর জানতে পারি, এবং সেগুলো আমরা আমাদের ভক্তি জীবনে অ্যাপ্লাই করে ভক্তিতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এটাতে শুধু লাভেই লাভ। তো এই লাভেই লাভ যে জিনিসটা আমরা যে নিচ্ছি, তো এটা যেন অন্য সকলের কাছে যাতে এটা পৌঁছে যায়, সেই দায়িত্ব নিয়ে প্লিজ নিজেরা একটু শেয়ার করার চেষ্টা করবেন। এবং যারা উপস্থিত আছেন আপনাদেরকে অনেকেই আমি দেখছি, অনেকেই নতুন নতুন যুক্ত হয়েছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে। আশা করব আপনারা কন্টিনিউ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমাদের বৈদিক প্রশ্ন উত্তর হচ্ছে শুক্রবার, শনিবার এবং রবিবার, সপ্তাহে 3 দিন আমরা আসার চেষ্টা করি। তো সেটা হচ্ছে আমাদের ভারতীয় টাইমে হচ্ছে 9টা এবং বাংলাদেশ টাইমের হচ্ছে 9:30। তো এই সময় আমরা এসে থাকি। তো প্লিজ আপনারাও আসুন এবং অন্যকে আনার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের উদ্দেশ্যে আরো একটা জিনিস বলা, যে প্রভু যে আমাদেরকে এই যে বৈদিক প্রশ্ন উত্তরে যে আমাদের যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, তো প্রভুই আমাদেরকে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, মহাভারত, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ থেকে রেগুলার সেমিনার দিয়ে চলেছেন। তো সকালে চৈতন্য চরিতামৃত, বিকালে ভাগবতম, মহাভারত এবং গীতার থেকে তিনি কন্টিনিউ আমাদের জন্য ক্লাস দিয়ে চলেছেন। তো আপনারা যারা যুক্ত হতে চান যে কখন প্রভু আসছেন আমরা জানতে চাই, তাহলে আমরা ক্লাসগুলো করতে চাই, তো আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো আপনারা যুক্ত হবেন তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ আপনারা মেসেজ করুন যে প্রভু আমি ক্লাস লিংক পেতে চাই, কারণ আমাদের ক্লাস লিংক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ। তো সেটাতে আপনি যুক্ত হওয়ার জন্য প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আপনাকে যুক্ত করা হবে। প্রভু কখন ক্লাসে আসছেন সেটাকে আপনাকে জানানো হবে। এবং যারা জুমে ডাইরেক্টলি এসে করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে। তো প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কিভাবে আসতে পারেন সেটা আপনাকে সাহায্য করা হবে। আর যারা যেহেতু আমাদের ক্লাস কন্টিনিউ চলছে, তো পূর্বের ক্লাস যারা আপনারা শ্রবণ করতে চান সেটাও হচ্ছে ব্যবস্থা করা রয়েছে ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে আপনারা পূর্বের সমস্ত ক্লাস পেয়ে যাবেন, সেখানে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, উপদেশামৃত, সেখানে প্রত্যেকটা ক্লাস রয়েছে। তো আপনারা সেইখান থেকে আপনারা সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে শ্রবণ করতে পারেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসছি প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় সাহা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু উমা মাতাজির চরণে, ও আচ্ছা, মাতাজির চরণে প্রণাম। প্রণাম আপনার চরণে। আমার প্রশ্ন হলো, কোন নারীর জীবনে যদি অভক্ত স্বামী এবং ভালো গুরুদেবের কৃপা না পায়, তাহলে তার কি গতি হবে প্রভু? কি কৃষ্ণ কি তাকে কৃপা করবেন? কি প্রশ্ন বুঝলাম না প্রভু। মাতাজি, আমার প্রশ্ন হলো, কোন নারীর জীবনে যদি অভক্ত স্বামী এবং ভালো গুরুদেবের কৃপা না পায় তাহলে তার কি গতি হবে? কৃষ্ণ কি তাকে কৃপা করবেন? কৃষ্ণ স্বামী দেখে আর গুরুদেব দেখে কি কাউকে ভগবত ধাম নিবে? আমার প্রথম প্রশ্ন। আসুন দুজনের উদাহরণ দিই। বিল্লমঙ্গলের গুরুদেব হচ্ছে বেশ্যা, চিন্তামণি, তার জন্য কি ভগবান বিল্লমঙ্গলকে ভগবত ধাম নেয়নি? আরো তো আমাদেরকে তো ভগবান রথ পাঠাবে কি পাঠাবে জানি না, কিন্তু বিল্লমঙ্গলকে ভগবান সাক্ষাৎ রথে করে এসে নিজে নিয়ে গেছে। তার গুরুদেব ছিল বেশ্যা, বুঝতে পেরেছেন? এবার আসুন স্বামী। আমরা জানি যে ইয়ের কি বলে উদাহরণ হচ্ছে কার,
স্বামী ভালো ছিল না, কিন্তু মাতাজি ভালো ভক্ত ছিল। ও এরা আমাদের মীরাবাই, তার স্বামী ছিল খারাপ, তো ভগবান কি মীরাবাইকে বিবাহ করেনি? তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি? দেখুন, আপনাকে দুজনের উদাহরণ দিলাম, আপনি যাদের উদাহরণ চেয়েছেন। তাই মীরাবাইয়ের স্বামী ছিল অভক্ত, কিন্তু মীরাবাই ভগবত ধামে মানে ভগবানের কাছে গিয়েছে। আর বিল্লমঙ্গল ঠাকুরের গুরুদেব, যদিও আমরা বলবো না চিন্তামণি খারাপ, চিন্তামণি ভালো, না হলে সে বিল্লমঙ্গল, কিন্তু এক দৃষ্টিকোণ থেকে চিন্তামণি তো কি বেশ্যাবৃত্তি করতো না, তো তার তো গুরুদেব সেরকম ছিল না, কিন্তু তারপর সে ভগবত ধাম গিয়েছে। এর জন্য ভগবান গুরু দেখে স্বামী দেখে আমাদেরকে নেবে না, ভগবান আমাদের সাধনা দেখে ভগবানের কাছে। আর এরপরে আসুন আমরা অজামিলের কাহিনীতে যাই। ভগবান কি দেখেছে অজামিলের বউ কিরকম, ছেলে মেয়ে? অজামিলের ভক্তি দেখে। এর জন্য কখনো চিন্তা করবেন না আমার পরিবার ভালো না, আমার স্বামী ভালো না, আমার গুরুদেব এইটা, আমার ভগবান এসব কিচ্ছু দেখবে না। ভগবান সবসময় আপনাকে দেখবে, আপনি কি করছেন। ভগবান আমাদের মতো লোক না যে 14 দিক দেখে। ভগবান যদি সব দেখে, আজকে আমরা মহাভারতে পড়তেছিলাম যে ক্ষমাই সর্বশ্রেষ্ঠ বোধ। এর জন্য ভগবান সবকিছুতে ক্ষমা করবে, কিন্তু আমরা নিজেকে যদি নিজে তৈরি না করি, ওইটার ভগবান ক্ষমা করবে না। ভগবান সব ক্ষমা করে দেবে। ঠিক আছে, আমি কোনো কারণে সদ্গুরুর দীক্ষা পাইনি, আমি কোনো কারণে ভালো স্বামী পাইনি, কোনো কারণে ভালো ছেলে মেয়ে পাইনি, ঠিক আছে ছেড়ে দাও, ও তো করছে ভালো করে ভক্তি। হ্যাঁ হ্যাঁ, চিত্রগুপ্ত বলবে হ্যাঁ প্রভু ও ঠিক করে করছে, ইটস ওকে, ব্রিং হিম, ওকে নিয়ে আসো। বুঝতে পেরেছেন? এর জন্য নিজেকে নিজে ভালো ভক্ত বানাতে হবে। এটা আমাদের কর্ম। ভালো স্বামী পড়বে কি পড়বে না, ভালো ছেলে মেয়ে হবে কি হবে না, ভালো গুরু হবে কি হবে না, সেটা আমাদের কর্ম। হ্যাঁ, আমরা একজন সদ্গুরু কেন চাই? কারণ তার কাছ থেকে জেনুইনটা পাবো, এছাড়া আমাদের বেশি না। কারণ সদ্গুরু এই জন্যই তার কাছ থেকে জেনুইনটা জানতে পারবো, জেনুইন জিনিসটা উপলব্ধি করতে পারবো, এর জন্য। এখন আবার আছে, আপনি সদ্গুরু পেলেন, ভালো স্বামী পেলেন, কিন্তু আপনি ভক্তি করলেন না। কোন জায়গায় লেখা আছে আপনি ভগবত ধাম যেতে পারবেন? কোন জায়গায়? শিল প্রভুপাদের অনেক শিষ্য আছে এরকম, তারা প্রভুপাদকে গুরু পেয়েছে, কিন্তু এখনো দেখেন তারা আমেরিকার রাস্তায় উল্টা সিধা কাজ করছে। আমি একটা উদাহরণ দিই, জমি ভালো হলো, কিন্তু বীজ ভালো, বীজ জমিতে ফেলা হলো, কিন্তু জমি ভালো না, সারাদিনও ভালো বীজ ফেলালে লাভ হবে? এর জন্য ভালো স্বামী পেলেন আপনি, ভালো গুরুদেব পেলেন, কিন্তু আপনি ভক্তি করলেন না। কোন জায়গায় লেখা নেই আপনি ভগবত ধাম যাবেন, কিন্তু শাস্ত্রে বলা আছে ভালো স্বামী পেলেন না, ভালো গুরু পেলেন না, ডাজন্ট ম্যাটার, বাট আপনি ভক্তি করেছেন, ভগবান আপনাকে ভগবত ধাম নেবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। আমরা বুঝতে পারলাম যে আমাদের ভক্তি নিজেদেরটা নিজেদেরকে কত সিরিয়াসলি করতে হবে। ধন্যবাদ প্রভু। প্রভুপাদ তার দীক্ষার সময় তিনি দীক্ষা মঞ্চে বসে এই ক্লাসটা আগে দেয়, সব সময় বলে তুমি প্রভুপাদ কেন, স্বয়ং ভগবানের কাছে দীক্ষা নিল ভগবত ধাম যেতে পারবে না যদি তুমি তোমার ভজন না করো। স্বয়ং ভগবানের থেকে ঔরস থেকে জন্ম, তার সন্তান সে হচ্ছে অসুর। চিন্তা করেন, ভূমি মাতার থেকে যে সন্তান হয়েছে সে হচ্ছে অসুর হলো। ভগবানের সন্তান অসুর হয়, আমরা কি কল্পনা করতে পারি? কেন? তিনি ভগবানের নিয়ম নীতি মানেনি, এজন্য অসুর হয়েছে। আমরা এটা কখনো কল্পনা করতে পারি যে ভগবানের সন্তান অসুর হতে পারে? অসুর হয় যদি ভগবানের না শোনে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। নিচে প্রণাম করবে, পরবর্তী প্রশ্ন করেছেন নির্মল দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার জানতে ইচ্ছা করে শিব ঠাকুরের গুরুদেবের নাম কি? গুরুর নাম? শিব ঠাকুরের গুরুদেব না, শিব ঠাকুরের ইষ্টদেবের নাম হচ্ছে ভগবান রাম। এই রাম বলতে
উনি হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত, বুঝতে পেরেছেন? উনি হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত, কারণ শিবজি হচ্ছেন শঙ্কর্ষণের প্রকাশ, বিষ্ণু প্রকাশ, তাই ওনার ইষ্টদেব হচ্ছে শঙ্কর্ষণ। তাই ওনাকে ওনার গুরু ধরতে হয় না, ওনার ডাইরেক্ট গুরু হচ্ছে ভগবান। যেরকম আমরা জানি ব্রহ্মার গুরু নেই, ব্রহ্মার ডাইরেক্ট গুরুকে ভগবান কৃষ্ণ, বুঝতে পারছেন? ভগবান বিষ্ণু হচ্ছে ওনার ডাইরেক্ট গুরুদেব। ধন্যবাদ প্রভু। আচ্ছা, ডক্টর বিশ্বজিৎ দাস প্রশ্ন করেছেন, ভুল বলেছেন ভগবান পরশুরাম সমস্ত জীবন শিবের প্রার্থনা করে গেছেন। তো সমস্ত জীবন প্রার্থনা করেছে, তো সমস্যাটা কি? আপনি তো একজনের নাম বললেন, তিনজনের নাম বলেছেন, এর মধ্যে আবার দুজন বাদ গেল কেন? ভগবান পরশুরাম সারা জীবন শিবের প্রার্থনা করে গেছেন, হ্যাঁ না? তা আমার একটা প্রশ্ন, আপনি ভাগবত পড়েছেন ডক্টর বিশ্বজিৎ? আপনি পড়াশোনা করে এত সুন্দর ডক্টরি বিদ্যা অর্জন করেছেন, এর জন্য আপনার ওই ডক্টরি বিদ্যার জ্ঞানটা আপনার ওই জায়গা পর্যন্ত আছে, কিন্তু আপনি যখন শাস্ত্র পড়বেন তখন আপনি জানবেন। আপনি এখন ডক্টর, ধরুন ইংলিশের উপরে, আপনাকে আমি ম্যাথমেটিক্স দিলে আপনি কিছু বলতে পারবেন না। আপনি ধরুন ম্যাথের উপরে ডক্টরেট করেছেন, আপনাকে যদি আমি ইকোনমিক্স দিই আপনি বলতে পারবেন না। তাই আপনাকে বুঝতে হবে প্রভু আপনি কটা গ্রন্থ, কতটা শাস্ত্র পড়েছেন। শিবজি পঞ্চমুখে রাম নাম করে, আপনি ভাগবত পড়বেন, সেখানে শিব কি করেছে? শিব সেখানে ভগবানের স্তুতি করেছে, হ্যাঁ না? ভগবানের স্তুতি করেছে। এমনকি শিব পার্বতীকে ভাগবত শুনিয়েছে। তা ভাগবতকে, ভাগবতের স্বয়ং ভগবানের কাহিনীতে। আমার প্রশ্ন আছে, শিব যদি ভগবান হয় তাহলে উনি ভাগবত কেন বলবে? আপনি তো বলতে চাচ্ছেন, আপনার কথাটার অর্থ এটা বুঝাচ্ছেন যে শিব ভগবান, পরশুরাম ভগবান না, কৃষ্ণ ভগবান না, রাম ভগবান না। ভেরি গুড। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শিব যদি ভগবান হয় তাহলে শিব কেন অন্যের ধ্যান করছে, অন্যের মন্ত্র জপ করছে? এবার বলুন। তখন তো আপনার আর কোনো ফিলসফি নেই। আপনি বলছেন পরশুরাম শিবের উপাসনা করেছে, এর জন্য পরশুরাম ভগবান না। শিব রাম শিবের পূজা করেছে, এর জন্য সে ভগবান না। কৃষ্ণ শিবের উপাসনা করেছে, এর জন্য ভগবান না। তা আমার প্রশ্ন হচ্ছে, শিব তো উপাসনা করেছে, তাহলে শিব কিভাবে ভগবান? তাহলে ভগবানটাকে নেক্সট। ধন্যবাদ প্রভু। সুন্দর। আমাদের বুঝতে হবে প্রভু, আমাদের একটা জিনিসের জায়গায় আমরা এই ধর্মক্ষেত্রে না সবাই কমেন্টস দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা জানি না এটা এমন একটা বড় সাবজেক্ট, দুনিয়ার ভগবান হচ্ছে সবচেয়ে বড় সাবজেক্ট, সেটার উপরে সবাই কমেন্টস করে। কিন্তু আমরা যদি কোনো এই জড়জগতের একটা সাবজেক্ট উপর পড়াশোনা করি, অন্য সাবজেক্ট, আমরা যদি ইএনটি স্পেশালিস্টে যে বলি যে আমার হাঁটুতে ব্যথা, উনি কি বলে, স্যার আমি তো ইএনটি স্পেশালিস্ট। আপনি কোনো হাড্ডি স্পেশালিস্ট, নি স্পেশালিস্টের কাছে যান, যিনি এই আপনার পা দেখতে পারে, বা লেগ স্পেশালিস্টের কাছে যান। 40-50 বছর পড়াশোনা করে একটা ইএনটি স্পেশালিস্ট বলতে পারে না আমার পায়ের সমস্যা। সাধারণত আমাদের একটা শরীর সম্পর্কে ট্রিটমেন্ট দিতে পারে না, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান সম্পর্কে আমরা এক লাইন করে কমেন্টস করা শুরু করে দিই, উনি ভগবান, উনি ভগবান না, হ্যাঁ না? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন, আজ যে ভগবানকে আগে তো আমরা নিজেরাই জানি না আমি কে, হ্যাঁ না? সেটাই তো বিষয়, হ্যাঁ না? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন জেসি দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অর্ধবেলা আর পুরোবেলা উপবাসের সম্বন্ধে কিছু যদি বলেন। দেখুন, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে, এটা আচার্যগণ পরিবেশ পরিস্থিতি অনুসারে এটা করেছে। এখন যে ব্যক্তি পারে, এটা আচার্যগণ এরকম করেছে, আবার হচ্ছে আমাদের স্থিতি দেখে তারা করেছে। উপবাস পুরো বেলাটাই করতে হয়, কিন্তু এখন যদি কেউ না পারে তখন কি করবে বলুন? আপনি তাকে জোর করবেন? আপনি বলুন, কেউ না পারছে তো কি করবেন? জোর করবেন? তাহলে তো করবেই না, তো করবেই না।
তখন আপনি কি করবেন? আপনার বাচ্চা খেতে চাচ্ছে না, তখন আপনি যদি জোর করেন না এক প্লেটই খেতে হবে, ও তো খাবেই না। তাহলে তার চেয়ে বরং ওকে যদি বলো ঠিক আছে মামুনি তোমাকে পুরো খেতে হবে না, তুমি এখান থেকে 2 গ্রাস খাও, বাস, এরপরে তোমার ছুটি। সামথিং ইজ বেটার দেন নাথিং। এখন কেউ ভাই পুরো বেলা করতে পারবে না, তার জন্য আধা বেলা। আর যে যদি বলে ভাই আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের উপর আমার খুব প্রেম, আমি ওনাকে ভগবানের মতো দেখি, উনি আমার গুরু, আমি পুরো দিন করতে চাই, ডাজেন্ট ম্যাটার পুরো দিন কেন, প্রয়োজনে একটানা 7 দিন করেন, সমস্যা নেই। বা আপনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্য প্রতি সপ্তাহে একটা দিন সিলেক্ট করে উপবাস করেন, যে আমি গুরুবার দিন আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে গুরু মানি, এজন্য আমি বৃহস্পতিবার দিন প্রতিবার উপবাস করব। ডাজেন্ট ম্যাটার, গুড। কিন্তু কেউ পারছে না, তখন কি করার? তাকে কি ফেলে রেখে আমরা এগিয়ে যাব? তাকে তো নিয়ে আগাতে হবে। এর জন্য আচার্যগণ পরিবেশ পরিস্থিতি মানুষের স্থিতি দেখে এই বিষয়টা করেছেন, যে পারে তো পুরো দিন করবে, যে না পারে তো অর্ধ দিন করবে, বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো মারামারি ধরাধরির কোনো বিষয় না। যে যেরকম পারে ততটুকু উপবাস করে শ্রবণ কীর্তন বেশি করে, আচার্যদের বাণীগুলো অধ্যয়ন করে, সেইভাবে নিজের জীবনকে ইয়ে করেন। কারণ আচার্যরা কখনো মারামারি করবে না যে তুমি আমার উপবাস কেন অর্ধেক করেছো, কেন পূর্ণ করেছো। কারণ আচার্যরা হচ্ছে কি, তারা নিষ্কামী, তারা আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করে না আমরা পুরো দিন করি না আধা দিন করি, তারা আমাদের কাছ থেকে এইটা কামনা করে যে আমরা যাতে ভালো করে ভক্তি করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। তো অর্ধ দিন বলতে হচ্ছে 12টা পর্যন্ত বোঝায়, তাই না প্রভু? হুম। আর হচ্ছে ফুল ডে বলতে হচ্ছে পরের দিন দিন পর্যন্ত। পরবর্তী প্রশ্ন করেছেন অরজিৎ কর্মকার, আপনাকে ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ, প্রণাম। আমার পরিবার মাছ মাংস খায়, আমিও খাই, কিন্তু আমার মন চায় না, মন চায় ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়, আমি কি করতে পারি প্রভু? আপনি একা একা করুন, আপনার মন চায়, কিন্তু এখন তো মন চাইলে তো যখন মন প্রবল ভাবে চাইবে তখন তো নিজে শুরু করবেন। অরিজিৎ প্রভু, যদি এখন আপনার একটা গোলাপ জামুন খেতে ইচ্ছা করে আর যদি প্রবল ভাবে ইচ্ছা করে, তখন কি আপনি অন্যের দিকে তাকাবেন? তা আপনার যদি মন ঠিকই চায়, তাহলে আপনি কি করা উচিত? আপনি ঠিক আছে কেউ রান্না করে দিবেন, আমি নিজে নিজে রান্না করে খাবো, হ্যাঁ না? এর জন্য শুধু মন চাইলে হবে না, সেটাকে কার্যকারী করতে হবে। কিন্তু আপনি যদি ডিপেন্ডেন্ট হন যে না ওরা যদি না রান্না করে দেয়, তাহলে আপনার কোনোদিনই হবে না। অন্যের উপরে ডিপেন্ড করে আপনাকে কোনো কিছু হবে না। ভক্তি করতে হলে আপনাকে স্বতন্ত্র হতে হবে। তার মানে কেউ যদি আমাকে সাপোর্ট না করে, তারপর আমি একা করব। যদি তোর সঙ্গে কেউ না চলে, একলা চলো একলা চলো একলা চলো রে। এই জগতে যারা ভক্তি শুরু করেছে, মহান আচার্য বৃন্দ থেকে শুরু করে এই বর্তমান ভক্তবৃন্দ, সবাই আগে একা শুরু করেছে। ছিল প্রভুপাদের সঙ্গে কেউ ছিল না, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের সঙ্গে কেউ ছিল না, ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গে কেউ ছিল না, একা একা শুরু করেছে, তারপর সবাই এসেছে। এর জন্য আপনি আগে শুরু করুন ঘরে, 1 বছর 2 বছর নিজে রান্না করে খান, দেখবেন সব সুসুর করে আপনার সঙ্গে আসবে। কিন্তু মনে মনে মন কলা খেলে তো হবে না, আমার ইচ্ছা করে, ইচ্ছা তো সবারই অনেক কিছু অনেক করে, তাই না? কিন্তু পরিশ্রম করতে হবে। এই জগতে দেখুন, সবাই বড়লোক হতে চায়, সবাই ভালো স্টুডেন্ট হতে চায়, সবাই ভালো খাবার খেতে চায়, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। বিনা পরিশ্রমে কিছু হবে না। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, বুদ্ধি মেধা শক্তি কাজে লাগাতে হবে, তাহলে আপনি আগাতে পারবেন। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন। আমি যদি ভক্তি করতে না পারি তাহলে এটার বিকল্প কি? এটার বিকল্প নরকে গিয়ে ডান্ডার বাড়ি খেয়ে আসবেন, তখন করতে পারবেন।
আমি ভক্তি করতে পারি না, তাহলে এটার বিকল্প কি? বিকল্প হচ্ছে ডান্ডার বাড়ি, খেলে ভরি করতে পারবেন। বাচ্চা যদি বলে আমি পড়তে পারি না, তা কি করব? তো বলে আয় তোর দুইটা চটকানি মারি, তাহলে পড়তে পারবি। হরে কৃষ্ণ। অসাধারণ প্রভু, ধন্যবাদ। এটা আমাদের সকলেরই মনে থাকবে, ঠিক করে ভক্তি না করলেই ডান্ডার বাড়ি। সবাই পরবর্তী করতে পারবে প্রভু, এই জগতে কোনটা না মানুষ করতে পারে। পরিস্থিতি যখন পড়ে তখন মানুষ ড্রেনের জলও পান করতে পারে, শুধু সিচুয়েশনের পরিস্থিতির অপেক্ষা। ভগবান যখন আপনাকে পরিস্থিতিতে ফেলবে, ভক্তি আপনি করবেন তো স্বয়ং আপনার আশেপাশের যা লোক আছে তারাও করবে, শুধু পরিস্থিতির অপেক্ষা। ভগবান শুধু চান্স দিয়ে রেখেছে। নেক্সট, করোনা ভাইরাসে দেখেছেন নাস্তিকও ভক্তি করেছে, দেখেছেন? ভারতে আবার, বাংলাদেশে আবার দ্বিতীয়বার করোনা ভাইরাস আসতেছে, সব ভক্তি করতে পারবে। সিচুয়েশনে ফেলে দিলে স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তি করবে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন অশ্বিনী কুমার রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ গুরুজি, প্রণাম। জানাবেন, আমার প্রশ্ন হলো শ্রীকৃষ্ণের 16,000 গোপিনীর রহস্য কি? 16,000 গোপিনীর রহস্য কি? এটা হচ্ছে ভগবানের নারীদের প্রতি তার উদারতা, নারীদের যে রক্ষণশীলতা, তাদের যে একটা রক্ষণাবেক্ষণের মধ্যে রাখতে হয় সেটা। আমার একটা প্রশ্ন, আচ্ছা অশ্বিনী প্রভু, আপনার যদি ধরুন 16,000 বোন থাকে, আর এই 16,000 বোনকে কোনো একটা অসৎ ব্যক্তি তার কোনো জেলে বা তার কোনো তার কোনো জায়গায় নিয়ে আটকে রেখেছে, এরপর সেই 16,000 বোনকে আপনার সমাজে অস্বীকৃত, তাকে কেউ বিয়ে করবে না, বেশ্যা বলে সম্বোধিত করছে। আর সেখানে যদি কোনো একটা পুরুষ দাঁড়িয়ে বলে, অশ্বিনী প্রভু আপনি চিন্তা করেন, আপনার বোনকে তো কেউ বিয়ে করবে না, আমি করব, কারণ আমি জানি আপনার বোন নিষ্কলুষ, ওটা অসুর তাকে নিয়ে রেখেছে। তখন কি আপনি সেই ব্যক্তিকে বলবেন কামি, না সেই ব্যক্তি বলবেন ভগবান? তো ভগবান এই 16,000 গোপিনীদের কি করেছিল? অসুর নিয়ে আটকে রেখেছিল, আর তারা সমাজে নিকৃষ্টা একজন পতিতা বলে সম্বোধিত হয়েছিল। তখন তারা বলল কৃষ্ণ, আমাদের এই ইয়ের এই যে রাক্ষসের এখানে থাকার বাইরে যাওয়া একই অর্থ, কারণ বাইরে গেলে মানুষ এখন আমাদের গ্রহণ করবে না, কারণ আমরা রাক্ষসের আশ্রয় ছিলাম, তাই আমাদের কি হবে? তখন ভগবান বলছে, এই জগতে যার কেউ আশ্রয় নেই, আমি হচ্ছি তার আশ্রয়, তাই আমি তোমাদেরকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব। তাই ভগবান তাদেরকে তার পত্নী মর্যাদা দান করেন। এর দ্বারা ভগবান তার ভক্তের কতটা বাৎসল্যতা তিনি স্বীকার করেন সেটার মাহাত্ম্য প্রকাশ করেছেন। বুঝতে পেরেছেন? ভগবান কোন কামী পুরুষের জন্য 16,000 সঙ্গে করেনি, ভগবান নারীর স্বীকৃতি দান করেছেন, তাই না? তাই এর জন্য জগতে যদি আপনার বোন, আপনার বউ বা আপনার মেয়ের কেউ স্বীকৃতি দান করে, তখন কি তাকে আপনি কামী পুরুষ বলবেন? নেভার। হরে কৃষ্ণ। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা 16,000 গোপিনীর রহস্য জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন শ্রী বিলাস চন্দ্র সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি প্রথম তুলসী মালা নিতে চাই। দোকান থেকে কিনে দোকানের সামনে গলায় দেব, নাকি তুলসী মালাকে পূজা করে দেব? তুলসী মালা নিয়ে মন্দিরে যাবেন, মন্দিরে ভগবানের চরণে স্পর্শ করে তারপর একজন ভক্তের হাত দিয়ে আপনার গলায় লাগাবেন। ঠিক আছে? সেই ভক্ত জানে কি মন্ত্র বা কি বলে তাকে লাগাতে হবে গলায়। হরে কৃষ্ণ।
রিপন প্রশ্ন করেছেন, প্রণাম, দীক্ষা নিতে কি কি করতে হবে? দীক্ষা নিতে হলে আগে আপনাকে 4টা নিয়ম পালন করতে হবে। 16 মালা জপ করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে, দ্রুত ক্রিয়া টাস পাশা জুয়া খেলা যাবে না, এবং অবৈধ সঙ্গ মানে বাজে সঙ্গ, আড্ডা, প্রজল্প এগুলো করা যাবে না। প্রত্যেকদিন 16 মালা জপ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, এবং আপনাকে আধ্যাত্মিক গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এগুলো যখন একজন গুরুর আন্ডারে আপনি 6 মাস 1 বছর ধরে করবেন, তারপর আপনি দীক্ষার যোগ্য হবেন। হরে কৃষ্ণ। কমল কি লিখেছেন? হরে কৃষ্ণ, আমরা হিন্দু ধর্মপথে থাকতে ধর্ম সুরক্ষা করতে পারছি না, বিধর্মীয়রা। এটা আপনি রাজনীতির লোকেদের সঙ্গে আলোচনা করেন, আমরা তো ধর্ম রক্ষা করে আছি। এখন আমি জানি না আপনি কোন জায়গা দিয়ে পারছেন না। যারা ধর্ম থেকে ছুটে যাচ্ছে, এটা কেউ ধর্ম থেকে ছাড়াচ্ছে না, ওর ইচ্ছা হয়েছে চলে গেছে, তা ধর্ম কি করবে? হ্যাঁ না, ধর্মকে আমি একটা প্রশ্ন করি, তাহলে আপনি বুঝবেন। ধরুন আপনার বোন কোনো মুসলমানের সঙ্গে চলে গেছে বিধর্মে, ধরুন এটাকে বলা হয় বিধর্ম, অ্যাকচুয়ালি তো বিধর্ম না, বিধর্মে চলে গেছে। আপনার পরিবার থেকে আপনারা কেউ বলেছেন? আমরা যদি বলি আপনাকে যে প্রভু আপনার বোন, আপনারা হিন্দু ধর্মের হয়ে কি করে আপনার বোনটা মুসলমান ধর্মে চলে গেল, তখন আপনারা বলবেন, আপনার কি মনে হয় আমরা ওকে বলেছি মুসলমান ধর্মে যেতে? ওর ইচ্ছে হয়েছে, সে এখন এডাল, তাকে আর কত বুঝাবো? এখন ওর ইচ্ছে হয়েছে, যাক যে দেখুক। তা আমাদের এটা, আমরা কি কেউ বলেছে যে বিধর্মে চলে যাও? ওর ইচ্ছা হয়েছে, যাক যে দেখুক কি মেলে ওখানে। ক্লিয়ার? তাই কেউ আমরা বলি না যে আপনি চলে যান, ওর ইচ্ছা হয়েছে, ও একটু ওখানে দেখবে কি আছে। কেউ সেকে দেখে, কেউ কে সেকে ধাক্কা খেয়ে আসুক, তারপরে বুঝবে। হরে কৃষ্ণ। 11টা বাজে, শীতের রাত, এখন আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। আবার আগামীকাল আমরা আসবো বৈদিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে, ভারতীয় টাইম রাত 9টায়, বাংলাদেশি 9:30টায়। আপনাদের যার যা প্রশ্ন আছে আগামীকাল নিয়ে আসুন, কারণ আমাদের সকলের মঙ্গল আরতি করতে হবে। আমার নিজের মঙ্গল না করলে আপনাদের মঙ্গল কি করে করব, তাই না? এজন্য সকালে উঠে জপ করতে হবে, সাধনা করতে হবে, ঠিক আছে? কারণ সকালটা প্রত্যেকটা মানুষের জন্য একটা প্রিন্সিপাল টাইম থাকে। যেরকম বিজনেসম্যান যারা স্মাগলিং করে, হ্যাঁ না, তাদের প্রিন্সিপাল টাইম হচ্ছে রাত, কারণ এই সময় তারা 2 নম্বরই ব্যবসা করবে। যারা বিজনেসম্যান তাদের দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় তারা ব্যবসা করে। তো ভক্তদের ব্যবসার টাইম কখন? সকালবেলা, ওই সময় ওকে ইনকাম করতে হবে। এর জন্য ওকে ভোরবেলাটা খুব ভালো করে শ্রবণ কীর্তনের কাজে লাগাতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো আমার কোনো শব্দে, আচরণে যদি আপনাদের চরণে কোনো ভুল ত্রুটি করে থাকি বা কষ্ট দিয়ে থাকি, নিজ গুণে আপনাদের চরণে ক্ষমা করে দিবেন। যদি কিছু ভালো বলে থাকি হৃদয়ে ধারণ করবেন, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ছুড়ে দিবেন। হরে কৃষ্ণ। আর আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন আপনাদের চরণ সেবা করতে পারি। লীলাশ্বরী মাতাজিকেও ধন্যবাদ আমাকে বৈদিক প্রশ্নোত্তর উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। বাঞ্ছা কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। লীলাশ্বরী মাতাজি কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। যদি আপনারা লাইভ অফ করার আগে, শোয়ার আগে যদি একটু সবাই বেশি করে লাইভটা শেয়ার করে দেন, তাহলে আমরা কৃতার্থ হব। সম্পূর্ণ আপনার ইচ্ছা, তাহলে মানুষ এগুলো শুনে তারও পারমার্থিক জীবনে উন্নয়ন করতে পারবে। অ্যাটলিস্ট মানুষ তো বলে না, মরার আগে মানুষের ভালো করে যায়। আমরা জানি না কালকে উঠতে পারবো কিনা, এজন্য যদি আপনারা শোয়ার আগে একজনের ভালো করে যান, আর এর দ্বারা যদি মানুষের আধ্যাত্মিক পথ লাভ হয়, তাহলে কে এই লসটা করে? তাই শোয়ার আগে আপনি 2-4টা আপনার যত গ্রুপ আছে শেয়ার করে দিবেন, তাহলে তারাও এটা শুনে উপকৃত হবে, তাতে আপনার পারমার্থিক মঙ্গল হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু, এবং যারা উপস্থিত ছিলেন প্রশ্ন করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। তো এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি, এবং অন্যকে সঙ্গে আনার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তা আজ আমাদের এই পর্যন্তই। আবার আমরা
একসঙ্গে যুক্ত হব আগামী পর্বে। তো আজকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের পর্ব এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। হরি বল।